বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। ফাল্গুনের এই রোদেলা বিকেলে আমি জাহিদ আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA আয়োজিত BGMEA কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ। আমাদের এই আয়োজনের স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি ফেসবুক এবং র্যাবিট হোলের মাধ্যমে GTV ইউটিউব চ্যানেলের সাহায্যে বিশ্বের লাখো ফুটবল প্রেমীদের কাছে লাইভ টেলিকাস্ট পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই আয়োজনে গর্বিত স্পন্সর, যাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সার্থকতা পেতে কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা এই অনুষ্ঠান শুরুতে প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। BGME Cup Football Championship 2018, powered by BBS Cables. Co-sponsor, Sailor by Epilion. Associate sponsor, Laila Group. Our gold sponsor, Daikin by Transcom Electronic. Saif Power Tech, Jamuna Bank, Shahjalal Islami Bank, Dhaka Bank, এবং Meridian Finance. Our silver sponsor, Islami Bank Bangladesh, Sterling Stock and Securities, BGMEA University of Fashion and Technology, Porcelanosa by Nupami BD, Neojipar, এবং Applause Global Limited. প্রতিবারের মতো ভেন্যু পার্টনার হিসেবে ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলকে তাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যাত্রায় আমাদের সাথে আরও আছেন মিডিয়া পার্টনার হিসেবে GTV, ইন্টারনেট পার্টনার আমরা, মেডিকেল পার্টনার বনানী ক্লিনিক, ফিটনেস পার্টনার মুভমেন্ট সলিউশনস BD এবং বরাবরের মতন এবার আমাদের গিফট পার্টনার সিবিএল মাঞ্চি। আমি BGME-এর পক্ষ থেকে আমাদের সকল গর্বিত স্পন্সরদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করব আমাদের এই আয়োজনে তারা যে আমাদের সাথে ছিলেন তাদেরকে আরেকবার হাততালি দিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। বরাবরের মতো এবারও 16টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। তারা হলো মজুমদার গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড, অনন্ত গ্রুপ, মেনহাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, টর্ক ফ্যাশনস, এপিলিয়ন গ্রুপ, ভার্সেটাইল অ্যাপারেল, স্টার্লিং গ্রুপ, মাস্ক ট্রাউজার্স, নাসা গ্রুপ, অ্যাসপেয়ার গার্মেন্টস, সেলফ ইনোভেটিভ ফ্যাশন, ফর্টিস গ্রুপ, আলী গার্মেন্টস এবং সেই সাথে 3বারের মতো ফাইনাল উত্তীর্ণ হওয়া অসাধারণ ফুটবল নৈপুণ্যে ভরা খেলোয়াড়দের নিয়ে গঠিত কমফিট কম্পোজিট নেট এবং বাংলাদেশের সর্বকালের সেরা কর্পোরেট ফুটবল দল, যারা শুধু দেশেই নয় বিদেশে সমানভাবে সমাদৃত ও দর্শক নন্দিত। সেই সাথে BGME কাপের গত 2 আয়োজনের চ্যাম্পিয়ন বান্দো বাই লাইলা গ্রুপ। এখন আজকের এই ফাইনাল খেলায় যেই 2 গর্বিত দল ফাইনালে উন্নীত হয়েছেন সেই 2 দলকে আমরা আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই কমফিট কম্পোজিট নেট, এই খেলোয়াড়দের নাম ঘোষণা করছি। জার্সি নাম্বার 1 গোলরক্ষক পলিন, জার্সি 2-এ আছে দেবু, জার্সি 3 রকি, জার্সি 4 রাফিন, জার্সি নাম্বার 9-এ মুন্না, জার্সি 10 সৌগাত, জার্সি 11 নিয়ে খেলবে রাজু, জার্সি 12-তে আবদুল্লাহ, জার্সি 18 আজগর এবং দলনায়ক 7 নম্বর জার্সি পরে খেলবে রনি। এবার আমি বান্দো বাই লাইলা গ্রুপের খেলোয়াড়দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। জার্সি নাম্বার 1-এ আছে গোলরক্ষক রাজীব, জার্সি নাম্বার 7-এ শাকিল, জার্সি নাম্বার 8-এ রনি, জার্সি 9-এ মামুন, 11 নম্বর জার্সি নিয়ে খেলবে মৃদুল, জার্সি 14-তে আকবর, জার্সি 18-তে মোবারক, জার্সি 19-এ পিয়াস, জার্সি 22 গোলরক্ষক মেহতাব এবং সবশেষে আমাদের বান্দো বাই লাইলা গ্রুপের ক্যাপ্টেন 10 নম্বর জার্সি পরে খেলবে ইমরান। আমরা আশা করি প্রতিবারের মতন এই 2 দল উপস্থিত দর্শক এবং ফেসবুক ও টিভিতে পর্দায় অপেক্ষমান লাখো দর্শককে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপহার দিবে।
অনুষ্ঠানের শুরুতেই আমাদের কিছু পুরস্কার বিতরণীর পালা আছে। উল্লেখ্য যে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলে প্লেট এবং বল ফাইনাল এবং কাপ পর্বের তৃতীয় নির্ধারিত খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। সেই পুরস্কার বিতরণের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের চেয়ারম্যান মিস্টার ইয়াসার সাভরান, বিজেএমই কাপ অ্যাওয়ার্ড স্পন্সর ডাইকিং বাই ট্রান্সকপ ইলেকট্রনিকের ডিরেক্টর অপারেশনস মিস্টার রিয়ামিন শরীফ চৌধুরী, অ্যাসোসিয়েট স্পন্সর লাইলা গ্রুপের ডিরেক্টর এমডি মিজানুর রহমান, co-sponsor সেলার বাই এপিলিয়নের কর্ণধার এমডি রিয়াজউদ্দিন আল মামুন, পাওয়ার্ড বাই বিপি কেবলসের ডিরেক্টর এমডি আশরাফ আলী খান। প্রথমেই ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নিতে আসছেন অ্যাসপায়ার গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কামরুল হক রাজীব, এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মিস্টার ইয়াসার সাভরান চেয়ারম্যান ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলকে অনুরোধ করছি। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড for Aspire Garments, Managing Director Mr. Kamrul Haq Rajib. Next trophy, Bowl Runner-Up Trophy. Bowl Runner-Up Trophy জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ফর্টিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এমডি শাহাদাত হোসেন, এবং পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করব বিজেএমই কাপের অ্যাওয়ার্ড স্পন্সর ডাইকিং বাই ট্রান্সকম ইলেকট্রনিকের ডিরেক্টর অপারেশনস মিস্টার রিয়ামিন শরীফ চৌধুরী স্যারকে। নেক্সট অ্যাওয়ার্ড বোল চ্যাম্পিয়ন, এবং বোল চ্যাম্পিয়নের ট্রফি নিতে আসছেন ভার্সেটাইল অ্যাপারেলসের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রফিকুল হক পরশ, এবং তাকে ট্রফি তুলে দিবেন অ্যাসোসিয়েট স্পন্সর লাইলা গ্রুপ এর ডিরেক্টর এমডি মিজানুর রহমান। থ্যাংক ইউ স্যার। নেক্সট অ্যাওয়ার্ড প্লেট রানার-আপ ট্রফি। প্লেট রানার-আপ ট্রফির জন্য আমন্ত্রণ জানাচ্ছি টর্ক ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ফাহিমুল হক মিঠু, এবং তার হাতে এই ট্রফি তুলে দিবেন আমাদের কো-স্পন্সর সেলার বাই এপিলিয়নের কর্ণধার এমডি রিয়াজউদ্দিন আল মামুন। নেক্সট অ্যাওয়ার্ড প্লেট চ্যাম্পিয়ন ট্রফি, এবং আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি আশরাফ আলী খান মঞ্জু এবং ডিরেক্টর এমডি সমীর আশরাফ খান। আশরাফ আলী খান স্যার আমাদের মাঝেই উপস্থিত আছেন, শুধু সমীর স্যারকে প্রয়োজন, এবং এই অ্যাওয়ার্ড তুলে দিবেন কো স্পন্সর সেলার বাই এপিলিয়নের কর্ণধার এমডি রিয়াজউদ্দিন আল মামুন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের নেক্সট ট্রফি চতুর্থ স্থান অধিকারী দল। এই ট্রফিটার জন্য নাসা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমডি ইফতেখার তোফাজ্জল হোসেন হেলাল স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, এবং তার হাতে ট্রফি তুলে দিবেন পাওয়ার্ড বাই বিবিএস কেবলস এর ডিরেক্টর এমডি আশরাফ
আশরাফ আলী খান মঞ্জু স্যার। থ্যাংক ইউ স্যার। আমাদের নেক্সট ট্রফি, তৃতীয় স্থান অধিকারী দল। এই ট্রফি নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেলফ ইনোভেটিভ অ্যাকশনের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ফাহিমুর রহমান স্যারকে, এবং পুরস্কারটি তুলে দিবেন পাওয়ার্ড বাই বিবিএস কেবলসের ডিরেক্টর মিস্টার আশরাফ আলী খান মঞ্জু স্যার। থ্যাংক ইউ স্যার। এবং আমাদের প্রথম পর্বের এই ছিল আমাদের পুরস্কার বিতরণী। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ধন্যবাদ স্যারদের। এবার অনুষ্ঠানের পরবর্তী অংশ পরিচালনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স জনাব নাসির স্যারকে। আমরা চলে যাব মাঠে নাসির স্যারের কাছে। সমবেত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তৃতীয়বারের মতো বিজিএমই কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আপনাদেরকে স্বাগত জানাই। মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড, এই স্লোগান নিয়ে বিশ্বের 130টি অধিক দেশে যেই সেক্টরটি বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সমুজ্জ্বল করেছে, তার অন্যতম বৃহৎ সংগঠন বিজিএমইএ কর্তৃক তৃতীয়বারের মতো আয়োজিত আজকের এই চমৎকার ফুটবল ফাইনালে আপনাদের বসন্তের বিকালে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক দর্শক বান্দর ডিজাইন লিমিটেড, কমফিট কম্পোজিট লিমিটেড ভার্সেস যে খেলাটি হবে সেটা উপভোগ করার জন্য বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়েছে। আমি এই পর্যায়ে আমাদের এই খেলার মাঠে আসার জন্য অনুরোধ করছি বিজিএমইর সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। আমি সাথে সাথে এই মাঠে আসার জন্য অনুরোধ করছি বিজিএমইর ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, পরিচালক বৃন্দ, আপনাদেরকে মাঠে এসে প্রেসিডেন্টের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি মাঠে আসার জন্য অনুরোধ করছি বিএফটির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজাফফর সিদ্দিক। আপনারা জানেন বিজিএমইএ শুধু ব্যবসা বিজিএমইর সদস্যরা শুধু ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে তা নয়, শ্রমিক এবং মিড লেভেল ম্যানেজমেন্টে যারা কাজ করে তাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে। আমরা শ্রমিকদের নিয়েও বিভিন্ন উৎসব এবং বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় 16টি টিম নিয়ে তৃতীয়বারের মতো আমাদের আজকের ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সিদ্দিকুর রহমানকে কিছু বলার জন্য, আমাদের এই ফাইনাল নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয়বারের মতো বিজিএমইএ এই টুর্নামেন্ট আয়োজন করছে। গত দুটি টুর্নামেন্ট আপনারা দেখেছেন যে আমরা সফলভাবে সমাপ্ত করতে আপনাদের সহযোগিতায় পেরেছিলাম। আমি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে স্পন্সরদেরকে এবং এখানে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাথে সাথে আপনাদেরকে একটি কথা বলে রাখছি, সেটা হলো আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, যিনি পরপর গত দুইটা টুর্নামেন্টে
আমাদের পাশে আমাদের সাথে ছিলেন। উনি সবসময় আমাদের সুখে দুঃখে আমাদের কাছেই থাকেন। এবার ওনার একটি প্রবলেমের জন্য উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, সেই জন্য আমি ওনার পক্ষ হয়ে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে আমি এখানে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা মাঠে এসেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা। তারা অনেক কষ্ট করে এই রৌদ্রে এখানে দেখেন কিভাবে তারা বসে আছে। আমি তাদেরকে জানাই আবারও আমার প্রাণডালা শুভেচ্ছা বিজিএমই এর পক্ষ থেকে। যারা আসেননি, যারা টিভি সেটের সামনে আমাদের শ্রমিক ভাই বোনরা, মালিকবৃন্দ, যারা এই খেলা উপভোগ করছেন, আমাদের পরিবারের বাইরেও যারা এই খেলা উপভোগ করছেন, সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি এই মাসটি হল আগামী 7ই মার্চ বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণই কিন্তু আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা আমরা চাই। সেই অনুযায়ী আমরা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র পাই। আজকে যদি সেই স্বাধীন রাষ্ট্র না পাইতাম তাহলে হয়তো আমরা এখানে এই বসে খেলা দেখতে পারতাম না। তাই আমি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করি, জাতির পিতার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের যেসব শ্রমিক ভাই বোনেরা অকালে মৃত্যুবরণ করেছেন এবং আমাদের মালিকবৃন্দ যারা অকালে মৃত্যুবরণ করেছেন তাদেরও রুহের মাগফিরাত কামনা করছি। এই পর্যায়ে আমি এই খেলায় যারা অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমার বোর্ডের ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর এবং মালিকবৃন্দ, তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী 2021 সালের মধ্যে আমাদেরকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবেন বলে স্বপ্ন দেখছেন এবং আমরা এসডিজিতে যে গোল অর্জন করেছি সেটা আগামী 26শে মার্চ পর্যন্ত উপভোগ করব এবং আমরা বলেছি যে আমাদের মালিকবৃন্দকে অনুরোধ করব তারা যেন তাদের ফ্যাক্টরিতে একটা ফেস্টিভ মুডে তাদের শ্রমিকদের সাথে ওই দিন কিছু শেয়ার করেন এবং যদি সম্ভব হয় তাদের ফ্যাক্টরিগুলো যেন আলোকসজ্জা করেন। আমরা মনে করি 2041 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, আমরা একটু উন্নত রাষ্ট্রে পরিণত হব, সেটাও আমরা পারবো। যেভাবে দেশ এগিয়ে চলছে, আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি 30 বিলিয়নের ইন্ডাস্ট্রি, এটা আমরা 50 বিলিয়ন কেন আরও বেশিও নিয়ে যেতে পারবো যদি আমরা অবকাঠামোগত সুযোগ সুবিধা পাই এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে যদি সেই রকম সাপোর্ট দেওয়া হয়। আমরা আশা করি সবসময় সরকার আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আমাদের পাশে থাকেন। আমরা যখনই যে প্রবলেম নিয়ে যাই উনি আমাদেরকে সলভ করে দেন। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে সেভাবেই এই সরকার কাজ করবেন। সেই অনুযায়ী আমাদের এই যে খেলায় আমি মনে করি যে আপনারা সবাই উপভোগ করবেন এবং শান্তভাবে থাকবেন। এই পর্যায়ে আমি দুটো টিমকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। যে দুটো টিম ফাইনালে খেলবেন, বান্দু ডিজাইন এবং কম্পোজিট, এই দুটো টিমকে তাদের প্লেয়ারদেরকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রেসিডেন্ট। আমরা মাঠে আসার জন্য অনুরোধ করছি বিজিএমই কাপ 2018-এর ফাইনালিস্ট দুটো দল, বান্দু ডিজাইন এবং কম্পোজিট।
খেলোয়াড়বৃন্দ অতিথিদের সাথে পরিচিত হচ্ছে। সমবেত দর্শকবৃন্দ, বান্দো ডিজাইন এবং কমপ্লিট কম্পোজিটের উত্তেজনাপূর্ণ খেলাটি কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন। এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে জিটিভি। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর যারা এই টুর্নামেন্ট আয়োজনে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বিজিএমের সদস্য 16টো টিম যারা বিজিএমই কাপ 2018-তে অংশগ্রহণ করেছে। স্বাধীনতার মাস, এই মাসেই আমাদের 26শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে আমরা 1971 সালে পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা পেয়েছি একটা লাল সবুজ পতাকা, আমরা পেয়েছি একটা অপূর্ব জাতীয় সঙ্গীত। এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ধন্যবাদ। এখন এই খেলা শুরু হবে। আমি অনুরোধ করব দর্শকদের তুমুল করতালির মাধ্যমে আপনারা বান্দো ডিজাইন লিমিটেড এবং কমপ্লিট কম্পোজিটকে অভিনন্দন জানাবেন। দুই দলের খেলোয়াড়দের সাথে ফটো সেশন, এরপরেই আমাদের বিজেএমই কাপ 2018-র ফাইনাল খেলাটি শুরু হবে। উইশ ইউ গুড লাক। একটি হলো টানা দুবারের চ্যাম্পিয়ন বান্দো লাইলা গ্রুপ, তাদের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন লাইন আপটা এবং তাদের প্রতিদ্বন্দ্বী কমফিট কম্পোজিট নিট। দুটি দলই কিন্তু তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। মোট 16টি দল 4টি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করে এবং গ্রুপদের সেরা দলগুলো তারা অবশ্য পরবর্তী রাউন্ডে উন্নীত হয় এবং বাকি যে দলগুলো ছিল তাদেরকে নিয়ে
প্লেট পর্ব এবং বল পর্বের টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়েছে। কমবক্সে এই মুহূর্তে রয়েছে আমরা দুজন, শ্রদ্ধ আলফাজ উদ্দিন আহমেদ এবং সাথে আছে আমি কুমার কল্যাণ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা এই মুহূর্তে চোখ রেখেছেন জিটিভির পর্দায়। শুভ অপরাহ্ন শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন জিটিভির পর্দায় বান্দো ডিজাইন এবং তাদের প্রতিপক্ষ কমফিট কম্পোজিট লিমিটেড, এই দুই দলের মধ্যে বিজেএমএ কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে। উভয় দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই কিন্তু মাঠে প্রবেশ করেছেন। রেফারি হিসাবে রয়েছেন ফিফা রেফারি আজাদুর রহমান, তার সাথে আছেন আতিকুল্লাহ এবং মোবাশ্বের সালাম, তিনজন এই খেলার দায়িত্ব রয়েছেন, খেলা পরিচালনা করার দায়িত্ব রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাবে। হলুদ জার্সি পরে যারা রয়েছেন তারা হলেন বান্দো ডিজাইন লিমিটেডের খেলোয়াড়েরা এবং কালো জার্সি পরে যারা রয়েছেন তারা হচ্ছেন কমফিট কম্পোজিট দলের খেলোয়াড়েরা। উভয় দলের খেলোয়াড়েরা ইতিমধ্যেই কিন্তু নিজেদের পূর্ণ প্রস্তুতি সেরে নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন কুমার কল্যাণ। সেমিফাইনাল অর্থাৎ প্রথম সেমিফাইনালে বান্দো বাই লাইলা গ্রুপ তারা 6-0 গোলের ব্যবধানে নাসা গ্রুপকে পরাজিত করেছিল এবং সেই ম্যাচে হ্যাট্রিক করেছিলেন দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান ইমরান এবং সেই ম্যাচে বড় ব্যবধানে জিতে কিন্তু ফাইনালে উন্নীত হয় দলটি এবং সেই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দলীয় ক্যাপ্টেন বান্দো বাই লাইলা গ্রুপের দলীয় ক্যাপ্টেন ইমরান। প্রকান্তরে দ্বিতীয় সেমিফাইনালে কমফিট কম্পোজিট তারা 1-0 গোলের ব্যবধানে সেলফ ইনোভেটিভকে পরাজিত করে আজকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেমিফাইনালে একমাত্র গোলদাতা ছিলেন ব্রাজো। আলফাজ ভাই, একটা বিষয় লক্ষণীয়, ফুটবল যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং 2016 সাল থেকে গার্মেন্টসের এই দলগুলোকে নিয়েও যে একটা টুর্নামেন্ট করা যায় সেটা কিন্তু বাস্তবায়ন করেছে অন্তত বিজিএমইএ। অবশ্যই বলতে হবে সে কথা। খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। প্রথম শটটাই কিন্তু চলে গেল একেবারে গোলকিক এবং আমরা দেখতে পাচ্ছি কমফিট কম্পোজিটের গোলরক্ষক বলটাকে দিলেন, নিজেদের নিয়ন্ত্রণে ক্লিয়ার করলেন, ওখানে কোনো রকম ঝুঁকি না নিয়ে রকি প্রতিপক্ষ সীমানায়, অর্থাৎ বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। সেখানে বান্দো ডিজাইনের রাইট উইং ব্যাক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল দিয়েছেন স্কোয়ার পাস করে, সেখান থেকে আবারও শাকিলের কাছে কিছুটা ধীর স্থির গতিতে শুরু করা অবশ্য, তবে নিশ্চয়ই গতি বাড়বে খেলার, এই কথা আমরা বলতে পারি। দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে এই গার্মেন্টদের ভিতরে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে প্রতি বছর, সেই টুর্নামেন্ট অবশ্যই বলতে হবে কুমার কল্যাণ। অবশ্যই, এবং একটা তথ্য দর্শকদেরকে জানিয়ে রাখা ভালো, দেশের প্রায় 40 লাখ মানুষ এই গার্মেন্টস তৈরির কারখানা যেটা সেখানে তারা কর্মরত আছেন এবং দেশের অর্থনীতিকে মজবুত করবার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখছে অন্তত এই বিজিএমইএর আন্ডারে যে সকল শ্রমিকরা রয়েছে, যাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু দেশের অর্থনীতিকে মজবুত করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং 6000-এর উপরে দর্শক এই মুহূর্তে বনানীর এই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসছে এবং গার্মেন্টস কর্মীরা যারা সারা বছর কিন্তু কাজের মধ্যে তারা পড়ে থাকে এবং তাদের জন্য একটা বিনোদনের মাধ্যম কিন্তু করে দিয়েছে এই বিজিএমইএ কাপ 2018 পাওয়ার্ড বাই বিবিএস কেবলস। ঠিক তাই, আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মহিলা এবং সেই সাথে পুরুষ দর্শক। আমার মনে হয় মহিলার সংখ্যকই বেশি হবে। আমরা জানি যে গার্মেন্টসে মহিলা শ্রমিকের সংখ্যা বেশি, ঠিক সেভাবে এখানেও কিন্তু আমরা মহিলা শ্রমিকদেরকে বেশি দেখতে পাচ্ছি। তারাই রয়েছেন এবং এই খেলা আজকে তারা উপভোগ করছেন। ইতিমধ্যে খেলা কিছুক্ষণ গড়িয়েছে, আপনারা জানেন 20 মিনিট করে এক একটা অর্ধের খেলা হবে। প্রথম অর্ধের 20 মিনিটের পরে 10 মিনিটের বিরতি এবং তারপরে দ্বিতীয়ার্ধের 20 মিনিটের খেলা হবে এবং সেই 40 মিনিটের ভিতরে যদি খেলার কোনো ফলাফল না হয় তাহলে অতিরিক্ত সময়ে কিন্তু খেলা গড়াবে। একটি তথ্য জানিয়ে রাখি, বান্দো বাই লাইলা গ্রুপ যারা বাংলাদেশ এবং ভারতে এই ধরনের কর্পোরেট প্রতিযোগিতায় সবচেয়ে সফল দলটির নাম এবং এটি তাদের জন্য 20তম প্রতিযোগিতার ফাইনালে উন্নীত 18 বারের মতো তারা ফাইনালে উন্নীত হয়েছে এবং ভারতে তারা কিন্তু একাধিক প্রতিযোগিতা অর্থাৎ কর্পোরেট প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে, শুধু অংশগ্রহণ করে না 7 বারের মধ্যে তারা একবার রানার্স আপ, বাকি প্রত্যেকবার চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে, যেটা লাল সবুজের দেশ বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। যথেষ্ট গতিময় ফুটবল এবং এই দুটি দলই কিন্তু আলফাজ ভাই গত 2 আসরে তারা ফাইনাল খেলেছিল এবং দুবারই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বান্দো বাই লাইলা গ্রুপ। প্রথম ফাইনালে যেটা 2016 সালে আয়োজিত হয়েছিল সেই ফাইনালে 4-1 গোলে জিতেছিল বান্দো বাই লাইলা গ্রুপ। গতবার অবশ্য তারা জিতেছিল 1-0 গোলে। তবে
একটা কথা বলতে এখনো পর্যন্ত দুবার রানার্স আপ হলেও কিন্তু শিরোপা জিততে পারেনি কমফিট কম্পোজিট, তাদের জন্য কিন্তু একটা মরণপণ চ্যালেঞ্জ। ঠিক তাই, তারা তৃতীয়বারের মতন এসছে ফাইনাল খেলায় এবং তারা কিন্তু চেষ্টা করছে এবারের এই ফাইনাল জিতে নিয়ে যে প্রথা রয়েছে বান্দর ডিজাইন প্রতিবারই জিতছে সেটাকে ভাঙবার। ইতিমধ্যে কিন্তু চাপ সৃষ্টি করেছে বান্দর ডিজাইন, অবশ্যই বলতে হবে। আমরা দেখেছিলাম একটি গোলের সুযোগ প্রায় সৃষ্টি করে ফেলেছিল, তবে গোলে টোকা দেওয়ার মতন কেউ সেখানে ছিলেন না। বল চলে গেল, আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকের পার্শ্বরেখার বাইরে থ্রোইন হবে এবং বান্দর ডিজাইনের অনুকূলে থ্রো করার জন্য আমরা দেখতে পাচ্ছি মামুনকে কিছুটা পিছিয়ে থ্রো করেছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, সেখান থেকে পাস দেওয়া হয়েছে, সেখান থেকে আবারও ব্যাক পাস করা হলো। মামুনের কাছে বল নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, ব্যাক পাস করলেন তিনি, সতীর্থ খেলোয়াড়কে দিতেও পেরেছেন। সেখান থেকে সামনে বাড়াবেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিলের কাছে, শাকিল সামনে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বল চলে গেছে পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে। দুই অর্ধে 25-25-50 মিনিটের ম্যাচ আর সরাসরি সম্প্রচার বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। যা দেখতে চান পাবেন, যে মূল মন্ত্রকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে জিটিভি। জিটিভিকে ধন্যবাদ বিশেষ করে সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর খেলাধুলার এক নিবেদিত প্রাণ জনাব আমান আশরাফ ফয়েজ, যার নেতৃত্বে জিটিভি তারা খেলাধুলার সম্প্রচারে খেতে গিয়ে বাম দিক থেকে বাম্পায় শট নিয়েছিলেন, ওখানে অবশ্য মোবারক, তবে গোলরক্ষক কিন্তু খুব ভালোভাবে সেটি সেভ করলেন পলিন। এবারের এই প্রতিযোগিতায় নিজেকে কিন্তু নতুনভাবে চিনিয়েছেন, গোলরক্ষক হিসাবে 3 কাঠি নিচে দায়িত্ব পালন করছেন কমফিট কম্পোজিটের পক্ষে। দুর্দান্ত একটা অ্যাটাক তিনি কিন্তু নস্যাৎ করে দিয়েছেন। অসাধারণ অসাধারণ একটা সুযোগের সৃষ্টি হয়েছিল, ইমরান সেন্টার করলেন, লব করেছেন, চাপ সৃষ্টি হয়েছে, রেফারি বাঁশি বাজালেন কিন্তু বাঁশি বাজিয়েছেন ওই কমফিট কম্পোজিটের অনুকূলে, সুতরাং তাদের নির্দিষ্ট সীমানার মধ্যে ফ্রি কিক তারা পেয়েছে। নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে কিক নেওয়ার চেষ্টা, খেলায় কিন্তু উত্তেজনা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দর্শক গ্যালারিতেও সেই উত্তেজনার ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আজকের এই খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন এই আর্মি স্টেডিয়ামে। ধারাভাষ্যে রয়েছে আমরা দুজন, শ্রদ্ধেয় আলফাজ উদ্দিন আহমেদ এবং আমি কুমার কল্যাণ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 6000-এর উপরে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখছেন। বাম দিক থেকে একটা অ্যাটাক, সেন্টার করেছিলেন ওখানে পিয়াস, কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক মৃদুল সেক্ষেত্রে সেন্টারটা করেছিলেন। অতিথিরা একে একে আসছেন এই মুহূর্তে, অনেককে দেখতে পাচ্ছি। বাংলাদেশের ফুটবলের লিজেন্ড, বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান, এক মৌসুমে ঢাকার ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক, খুলনা নৈয়াটি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আসা জনাব আব্দুল সালাম মুর্শেদি, তিনিও এই মুহূর্তে এই ফাইনাল ম্যাচের সাথে যুক্ত হয়েছেন। অসাধারণ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অসাধারণ এক অনুষ্ঠান অবশ্যই বলতে হবে, দারুণ উত্তেজনা। ফ্রি কিক, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বল পেয়েছেন ওখানে বান্দর ডিজাইনের রাইট উইং ব্যাক হিসাবে যিনি খেলছেন তিনি হচ্ছেন শাকিল, নিজের নিয়ন্ত্রণে এখন রেখেছেন, সামনে বাড়ালেন কিন্তু ঠিক মতন পাস দিতে পারলেন না, হেড হয়েছে। অবশ্য বল চলে গেছে বান্দর ডিজাইনের স্টপার ব্যাকের কাছে, সেখান থেকে সামনে বাড়ালেন ওখানে মৃদুলের কাছে, মৃদুলের কাছ থেকে এক টাচে বল চলে গেছে লেফট উইং ব্যাকের কাছে, আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ঠিক মতন বল রাখতে পারলেন না, পাল্টা আক্রমণ বা প্রতি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। শাকিল অবশ্য বল নিয়ন্ত্রণে নিয়েছেন। এই মুহূর্তে গোলরক্ষক মেহতাবকে দেখতে পাচ্ছি। ভারতীয় ফুটবলের সাথেও কিন্তু একজন মেহতাব রয়েছেন এবং তার নামের সাথে যথেষ্ট মিল রয়েছে গোলরক্ষক মেহতাবের। এই মুহূর্তে অবশ্য নিজেদের অর্ধে বল, চেস নাম্বার 11 মৃদুল সেমিফাইনালে গোল করেছিলেন, এখনো তার নিয়ন্ত্রণে, বিপজ্জনক জায়গায় অ্যাটাকিং থার্ডে, কিন্তু শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেল করে বিবাদমুক্ত করলেন। গোলের জন্য মরিয়াস আলফাজ ভাই দুটি দলই বিশেষ করে শুরু থেকেই কিন্তু আক্রমণের ঝাঁজটা দেখছি, অন্তত গত দুবারের চ্যাম্পিয়ন বাই লাইলা গ্রুপে। অসাধারণ একটা পাস কিন্তু দিয়েছিলেন ইমরান, ওয়ান টাচে সুযোগের সৃষ্টি হয়েছিল কিন্তু সে সুযোগের সদ্ব্যবহার করা সম্ভব হয়নি, সুতরাং শেষ সুযোগ কিন্তু ভেস্তে গেছে। আবারও আক্রমণে শাকিলের কাছে বল, রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়েছেন এই মুহূর্তে 19 নম্বর জার্সি পিয়াস, রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো ইন বান্দর ডিজাইনের অনুকূলে, থ্রো ইন নয় কিক ইন হবে, সেখানে ইমরান নিজে এগিয়ে এসছেন, দিলেন আবারও সেই পিয়াসের কাছে, পিয়াস তার নিয়ন্ত্রণে, ইমরান কিক নিয়েছিলেন কিন্তু প্রতিপক্ষ ক্যাপ্টেনের গায়ে বল লেগেছে, সেখানে রনি প্রস্তুত ছিলেন, তার গায়ে বল লাগলো, বলকে পাঠিয়ে দিলেন এবারে কিন্তু পূর্ব দিকের পার্শ্বরেখার বাইরে। কিক ইন হবে ওখানে অবশ্য কমফিট কম্পোজিট। গত 2017 অর্থাৎ গত বছরে তারা দুটো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল, এসেন্ট কাপ 2017-এ তারা চ্যাম্পিয়ন, একই সাথে মির কর্পোরেট প্রতিযোগিতায় যেটি ফুটবল টুর্নামেন্ট, সেখানে কিন্তু চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে কমফিট কম্পোজিট নেট। এই মুহূর্তে অবশ্য নিজেদের অর্ধে বান্দর লাইলা গ্রুপ, বান্দরবাই লাইলা গ্রুপ এই মুহূর্তে তাদের অ্যাটাক লেফট উইংকে ব্যবহার করছে বেশিরভাগ ক্ষেত্রে, চমৎকার পাস পিয়াস,
বাম্পার শট নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। দর্শকদের মধ্যে কিন্তু বাড়তি উত্তেজনা বিরাজ করছে আলফাজ ভাই, এবং সবচেয়ে বড় জিনিস বসন্তকাল ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বসন্তের ঢেউটা লেগেছে অন্তত ওই ক্রীড়াপ্রেমী দর্শকদের, এবং প্রচুর পরিমাণ প্রমিলা দর্শক এসছেন যাদের সরব উপস্থিতি এই ফাইনালের আকর্ষণটা কিন্তু বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কল্যাণ অসাধারণ ফুটবল কিন্তু দেখছি, অবশ্যই বলতে হবে। চমৎকার একটা সুযোগ সৃষ্টি করেছিলেন সেখানে 18 নম্বর জার্সি পরিহিত মোবারক, কিন্তু শেষ পর্যন্ত এবারও বঞ্চিত হয়েছে গোল থেকে ওই বান্দরি দাইন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, শাকিলের কাছে বল ব্যাক পাস করে দিয়েছেন আকবরের কাছে, আকবরের কাছ থেকে আবারও শাকিলের কাছে, নিজেদের ভিতরে দেয়া নেওয়া, বোঝাপড়াটাকে একটু মজবুত করা এবং প্রতিপক্ষ খেলোয়াড়দেরকে একটু নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা, যাতে করে সামনে জায়গা সৃষ্টি হয়, কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ। পাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি ওই কমফিট আবদুল্লাহ ঢুকে পড়েছিলেন অনেকটাই ভেতরে, কিন্তু শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এখন অবশ্য চাপ সৃষ্টি করে রেখেছেন কমফিট, বাঁ পায়ে কিক দিলেন, শাকিল প্রতিহত করেছেন। আবদুল্লাহ সবচেয়ে ইয়াং ফুটবলার, অন্তত কমফিট কম্পোজিটের হ্যাট্রিক করেছেন একটি ম্যাচে, 3টা গোল রয়েছে নামের পাশে। তবে সর্বাধিক গোলদাতার নামটি হলো অন্তত এই প্রতিযোগিতার অন্যতম সফল ক্যাপ্টেন ইমরানুর রহমান ইমরান, যিনি ম্যানেজিং ডিরেক্টর বান্দরবান লাইলা গ্রুপ। এবং একটা বিশেষ তথ্য অন্তত দর্শকদেরকে জানিয়ে রাখে, বাংলাদেশ এবং ভারতে অনুষ্ঠিত এই ধরনের কর্পোরেট ফুটবল প্রতিযোগিতায় সর্বাধিক 270টা গোলের মালিক ইমরানুর রহমান, এবং এই টুর্নামেন্টের সেমিফাইনালে 6-0 গোলে জয়লাভ করেছিল বান্দরবান লাইলা গ্রুপ, এবং সেই ম্যাচে হ্যাট্রিক করেছিলেন ইমরানুর রহমান এবং 10 গোল করে সবার শীর্ষে রয়েছেন তিনি, যেটি বলাই বাহুল্য। যা হোক, আরও একটি আক্রমণ শেষ পর্যন্ত দেখা যায় ইমরান আসছেন বলের কাছাকাছি ছুটে, গোলরক্ষক গোল থেকে বেরিয়ে আসছেন, প্রতিপক্ষের গোলরক্ষক অর্থাৎ সেখানে পোলিন ছিলেন, ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা বান্দর ডিজাইনের, আক্রমণ পাল্টা আক্রমণ দুটোই কিন্তু আমরা দেখছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো দল গোল করতে পারেননি। বলকে শেষ পর্যন্ত চলে দিলেন গোলরক্ষক পোলিনের কাছে, তার নিয়ন্ত্রণে বল দিয়েছেন বাম প্রান্তে, সেখানে রয়েছেন রাফিন সামনে বাড়িয়েছেন, স্কোয়ার পাস করেছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, আবারও সামনে বাড়াবার চেষ্টা, কিন্তু বল চলে গেল পূর্ব দিকের পার্শ্বরেখার বাইরে। প্রতিযোগিতার স্পন্সর যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আয়োজকদের পক্ষ থেকে। পাওয়ার্ড বাই বিবিএস কেবলস, কো স্পন্সর সেলার বাই ইপিলিয়ন, অ্যাসোসিয়েট স্পন্সর লাইলা গ্রুপ, গোল্ড স্পন্সর হিসেবে যারা রয়েছেন ডাইকিং বাই ট্রান্সকম ইলেকট্রনিক, সাইপ পাওয়ারটেক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক এবং মেরিডিয়ান ফ্রান্স সিলভার ফাইন্যান্স। সিলভার স্পন্সর হিসেবে যারা রয়েছেন তারা হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্টার্লিং স্টোকস অ্যান্ড সিকিউরিটিজ, বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি রয়েছেন, পার্সেলানোসা বাই নুপামি বিডি রয়েছেন, নিউ জিপার, একই সাথে অ্যাপ্লোস গ্লোবাল লিমিটেড, তাদেরকে ধন্যবাদ। মিডিয়া পার্টনার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি, ইন্টারনেট পার্টনার আমরা, মেডিকেল পার্টনার বানানি ক্লিনিক, ফিটনেস পার্টনার মুভমেন্ট সলিউশন বিডি, এবং গিফট পার্টনার হিসেবে রয়েছেন সিবিএল মানসি। তাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো যারা আয়োজক বিজিএমএ এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তার নেতৃত্বে তারা তৃতীয়বারের মতো এই বিজিএমএ কাপ অনুষ্ঠিত হচ্ছে, এবং যেটা দেশ এবং দেশের বাইরের কোটি কোটি ফুটবল প্রেমীরা জিটিভির কল্যাণে দেখার সুযোগটা পাচ্ছেন। সরাসরি দেখছেন জিটিভির পর্দায়। কিক ইন হলো, শাকিল কিক করেছেন, লেফট উইংয়ের কাছে দিয়েছেন, সেখানে চমৎকারভাবে রিসিভ করলেন, স্কোয়ার পাস, আক্রমণে বান্দর ডিজাইন, রাইট উইং দিয়ে শাকিল অনেকটু ওভারল্যাপ করে এগিয়ে এসছেন, দেখা যাক কাকে খুঁজছেন, শেষ পর্যন্ত দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে ইমরান, কিন্তু একেবারেই লক্ষ্যভ্রষ্ট শট, কেটে গেল। ঠিক মতো যেভাবে মারতে চেয়েছিলেন ঠিক বলের সাথে পায়ের সংযোগটা সেভাবে হলো না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিক ইন। ম্যাচের শুরু থেকেই আলফাজ ভাই সুপার টেম্পো আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট গতিময় ফুটবল, এবং মাঠের যে আয়তনটা লম্বায় সেটি 200 ফিট এবং আড়ের রয়েছে 100 ফিট, এরকম একটা মাঠে 8 সাইড ফুটবল, অনেকটা ফুটসাল ফুটবলের আদলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবং টার্কিশ স্কুল যেটি এই প্রতিযোগিতার অন্যতম ভেন্যু, এবং গ্রুপ পর্বের ম্যাচ সেমিফাইনাল পর্যন্ত সকল ম্যাচ কিন্তু সেই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। উত্তরাতে অবস্থিত টার্কিশ স্কুলটা, যেটি ইংলিশ মিডিয়াম স্কুল, এবং ফাইনালের ভেন্যু সবসময় থাকে কিন্তু এই আর্মি স্টেডিয়াম, যেটি বনানীতে অবস্থিত। বিপজ্জনক জোনে ফাউলটা করে বসলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজুকে। এই মুহূর্তে বিজিএমএর সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তাকে দেখতে পাচ্ছেন, তার পাশে রয়েছে সাবেক প্রেসিডেন্ট
বিজিএমইএর আব্দুল সালাম মুর্শেদ এবং তার সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশের ফুটবলের লিজেন্ড, বর্তমানে যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, একই সাথে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান এবং ঢাকা লিগে এক মৌসুমে সর্বোচ্চ 27 গোলের রেকর্ডটা এই মানুষটির নিয়ন্ত্রণে 1982 সালে ঢাকা মোহামেডানের হয়ে এই কীর্তি তিনি গড়েছিলেন। সেট পিস পেয়েছিল আলফাজ ভাই, তবে যে কিকটা নিলেন গোলরক্ষকের তারিফ করতে হয় মেহতাবের, দুর্দান্তভাবে সেটি কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। বেশ কিছুটা চাপের সৃষ্টি করেছে কমফিট, অবশ্যই বলতে হবে প্রতিপক্ষ সীমানার উপরে, এবং আমরা দেখতে পাচ্ছি কর্নার হয়েছে। হেড ইমরান বল পেয়েছেন কিন্তু নিজের কাছে নিতে পারেননি, বল চলে গেছে টাচ লাইনের বাইরে, কিক ইন হবে, কি করে দেওয়া হয়েছে। বল পেয়েছেন রকি, নিজের নিয়ন্ত্রণের বল তিনি নিলেন, সেখান থেকে বল দিলেন সতীর্থ দেবুর কাছে। দেবু নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, সামনে বাড়ালেন, একটা চাপ সৃষ্টি করার চেষ্টা, আকবর হেড করলেন, বল চলে গেল পূর্ব দিকের পার্শ্বরেখার বাইরে, আবারও কিক ইন ওই কম্পোজিট নিটের অনুকূলে। বিজিএমইএ যারা এই প্রতিযোগিতার সফল আয়োজক, 2016 সালে প্রথমবারের মতো এই বিজিএমইএ কাপের যাত্রা শুরু হয়েছিল এবং বিজিএমইএর এই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগের কল্যাণে কিন্তু আমরা এই ম্যাচগুলো দেখার সুযোগ পাচ্ছি। ডান দিক থেকে পিয়াসের একটা আক্রমণ, অন্যতম সফল উইঙ্গার অন্তত বান্দোবাই লাইলা গ্রুপের রাইট উইং দিয়ে ঢুকেছিলেন, তবে যে শটটা নিলেন বলে পায়ে অ্যাকুরেট সংযোগটা নিতে পারলেন না, একই সাথে লক্ষ্য কিন্তু ঠিক ছিল না। পরবর্তীতে গোলকিকের মাধ্যমে রনি বল পেয়েছেন, রাখতে পারলেন না, মাঝ মাঠে দখল নেওয়ার চেষ্টা করছেন অন্তত ভাই দল। এই মুহূর্তে বল পেয়ে গেলেন ওখানে শাকিল। 2016 এই বিজিএমইএ কাপের ফাইনালে 4-1 গোলে জিতেছিল বান্দোবাই লাইলা গ্রুপ এবং সেখানে 2 গোল করেছিলেন চেস নাম্বার 7, ওখানে অবশ্য শাকিল। ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা এসে গেল তার সেই লাকি 7 জার্সি, CR7 এর সেই লাকি 7 জার্সিটা পরে শাকিল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বান্দোবাই লাইলা গ্রুপের হয়ে। ঠিক তাই, বল চলে গেছে পূর্ব দিকের পার্শ্বরেখার বাইরে, কিক ইন বান্দো ডিজাইনের অনুকূলে এবং নির্দিষ্ট জায়গায় বসে কিক নেওয়ার জন্য রেফারি নির্দেশ দিলেন। বল পেয়েছেন আকবর, কাকে দেবেন তিনি তাই ভাবছেন, খালি রনি বল চাচ্ছেন, শেষ পর্যন্ত রনির কাছে কিন্তু বল দেওয়া হলো। রাইট উইংয়ের জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন, সামনে কাটাবার চেষ্টা, দিতে পারেন নাই। বল পেয়ে গেছেন 7 নম্বর জার্সি পরিহিত রনি, ক্যাপ্টেন ওই কমফিটের, কিন্তু শেষ পর্যন্ত বল ঠিক মতন খেলতে পারলেন না, চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক বান্দো ডিজাইনের অনুকূলে। বান্দোবাই লাইলা গ্রুপের বিপক্ষে জয়ের জন্য মরিয়া বা ক্ষুধার্ত অন্তত কমফিট কম্পোজিট নেট আকবর হায়দার মুন্না, যিনি ডিরেক্টর হিসেবে এই প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত, যার স্বপ্ন হলো অন্তত প্রথমবারের মতো বিজিএমইএ কাপ যাবে তার ঘরে, তবে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে খেলোয়াড়দেরকে কিন্তু উজ্জীবিত ভূমিকা রাখতে হবে, ভালো ফিনিশিং দরকার। কর্নার কিন্তু ঠিক মতো কর্নারটা হলো না, সেখান থেকে অবশ্য মৃদুল তিনি নিয়ন্ত্রণ নিয়েছেন, মাঝমাঠের খেলোয়াড়, সেখান থেকে শাকিল রাখতে পারলেন না, রনি শট, ওখানে অবশ্য রাজু শট নিয়েছিলেন, সেমিফাইনালে একমাত্র গোলদাতা রাজু, পরবর্তীতে অ্যানাদার শট চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। প্রচুর দর্শক আজকে স্টেডিয়ামে এসছেন, যাদের হাতে রয়েছে নানা ধরনের ব্যানার, ফুটবলকে কেন্দ্র করে যাদের এই সরব উপস্থিতি, কেননা ফুটবল হলো বাঙালি জাতির প্রিয় খেলা এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম। একটা 5 বছরের শিশুকে প্রশ্ন করলে আলফাজ ভাই এক কথা উত্তর দেবে ফুটবল, এবং এখানে যারা এসছে তাদের মধ্যে পুরুষ বা মহিলা যেই হোক না কেন এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না যিনি জীবনে অন্তত একবার ফুটবলে লাথি মারেননি। ঠিক তাই, বেশ চাপের সৃষ্টি করেছে, আমরা দেখতে পাচ্ছি ওই কমফিট কম্পোজিট, এবং 2-1টি সুযোগও তারা নিয়েছিল, কিন্তু দৃঢ়তা দেখিয়েছেন ওখানে মাহতাব বার পোস্টের নিচে, বিশেষ করে বান্দর ডিজাইনের গোলরক্ষক। সে কারণে এখনও পর্যন্ত কিন্তু গোল আমরা দেখতে পাচ্ছি না, দুটি দলই গোল বঞ্চিত হয়ে রয়েছেন এখনও পর্যন্ত। খেলার সমতা ইমরান বল পেয়েছেন, সেখান থেকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় পিয়াসের কাছে, এখনও পিয়াসের কাছে বল রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল পেয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত রনি বান্দর ডিজাইনের, কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন, বিধি বহির্ভূতভাবে বল নেওয়া হয়েছে, সুতরাং ফাউল। ফ্রি কিক, ইমরান এগিয়ে এসছেন কিক নেওয়ার জন্য, বান্দর ডিজাইনের অধিনায়ক। একেবারে বলতে হয় সফল একজন ক্যাপ্টেন, ভারত এবং বাংলাদেশের এই ধরনের কর্পোরেট প্রতিযোগিতায় সর্বাধিক 270টা গোলের মালিক, এবং তার নেতৃত্ব গুণ কিন্তু অসাধারণ, অনেকটা অন্তত টাইগার বস মাশরাফি বিন মুর্তজার মতো কোন সময় কি ধরনের কাজটা করলে অন্তত দল সাফল্য পাবে সেই বিষয়টা কিন্তু তার মাথায় সবসময় ঘুরপাক খায়। ইমরানুর রহমান, যার বাবা ইতিমধ্যে বড় একটি দায়িত্ব পালন করছেন বিজিএমইএর সম্মানিত প্রেসিডেন্ট, এবং ছেলেও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বে, ম্যানেজিং ডিরেক্টর অব বান্দোবাই লাইলা গ্রুপ। ঠিক তাই, কাজের ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও যেরকম বড় দায়িত্ব পালন করেন, ঠিক মাঠের ভিতরে এবং বাইরে একই রকমভাবে কর্মঠ এই ইমরানুর রহমান। যা হোক, বল চলে গেছে গোল লাইন পার হয়ে, অর্থাৎ
আকবরের কাছে বল দেওয়া হয়েছে গড়িয়ে গড়িয়ে। আকবর নিজের নিয়ন্ত্রণে বল নিয়েছেন, বান্দরী লাইনের স্টপার ব্যাক হিসাবে তিনি খেলছেন। সেখান থেকে বল দেওয়া হচ্ছে রনিকে, রনির কাছ থেকে রাইট উইং দিয়ে পিয়াসের উদ্দেশ্যে, পিয়াস রাখতে পারলেন না বা নিয়ন্ত্রণে নিতে পারলেন না, শাকিল এগিয়ে এসেছিলেন, ফাউল হয়েছে, ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন রেফারি। সুতরাং ফ্রি কিক কমফিট নিটের অনুকূলে। রনিকে দেখতে পাচ্ছি, ক্রিস্টিয়ানো রোনালদো সেই বিখ্যাত লাকি 7 জার্সিটা পরে তিনি খেলছেন, কমফিট কম্পোজিটের এবং দলীয় ক্যাপ্টেন তিনি। এই মুহূর্তে স্কোয়ার পাস নিজেদের অর্ধে, রনি টোকাদের সামনে বাড়িয়েছেন কিন্তু পাসটা সঠিক হলো না, বিপজ্জনক জোনে। ইমরান বল পেয়েছেন, প্রথম গোল কি করতে যাচ্ছেন, ডান পায়ের শট নিয়েছিলেন, ভালো প্রচেষ্টা, তবে ওখানে কিন্তু খুব ভালোভাবে ট্যাকেলটা করলেন ওখানে রাফিন। এখনো কিন্তু সুযোগ রয়েছে বিপজ্জনক জোনে, কিন্তু শেষ পর্যন্ত মৃদুলের পায়ে লেগে পরবর্তীতে গোলরক্ষক পলিন ছুড়েছেন, তিনি রাইট উইং ইউজ করে ঢোকার চেষ্টা, বল চলে গেল অবশ্য সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে। কি কিনে যাচ্ছে এই মুহূর্তে কমফিট কম্পোজিট। এবং একটা বিষয় বলতে হয়, দুটি দলই কিন্তু শক্তিমত্তার বিচারে আলফাজ ভাই কেউ কারো থেকে কম নয়, তবে প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে দিন শেষে কিন্তু বা ম্যাচ শেষে ফলাফলটা তাদের দিকেই যাবে। ঠিক সেরকমই মনে হচ্ছে, তার কারণ দুটি দলই কিন্তু দারুণ শক্তিশালী এবং দুটি দলই দারুণ শক্তিমত্তার পরিচয় ইতিমধ্যে দিয়েছেন। মাঝ মাঠে খেলা, লেফট উইং দিয়ে আক্রমণে যাচ্ছে বান্দরী লাইনের লেফট ব্যাক, কিন্তু নিজের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। কিকিন হবে এবং কিকিন এবারে ওই আমরা দেখতে পাচ্ছি কমফিট কম্পোজিটের অনুকূলে না, বান্দরী লাইনের অনুকূলে। ইমরান গেছেন সেখানে এগিয়ে কিকিন নেওয়ার জন্যে। সতীর্থ খেলোয়াড়দের অবস্থান দেখছেন, একজন দুজন তিনজন রয়েছেন একেবারে কাছাকাছি। ভালো একটি কিক কিন্তু দিয়েছিলেন, কিন্তু সতীর্থ খেলোয়াড়রা এটা অনুমান করতে পারেননি যে এই জায়গায় বলটা দেয়া হবে। সেই অনুমান করতে পারলে কিন্তু একটা কিছু ঘটতে পারতো। দারুণ, দর্শক কিন্তু প্রচুর, অবশ্যই বলতে হবে। অবশ্যই খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, চেস নাম্বার 8 তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন বিশ্রামে, রনি, এবং তার জায়গায় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করেছেন মৃদুল। যা হোক এখনো পর্যন্ত ম্যাচে কোনো পক্ষই গোল করতে পারেনি। স্কোর লাইন 0-0। বিজিএমইএ কাপ 2018 পাওয়ার্ড বাই BBS Cable, co-sponsor Sailor by Epilion এবং অ্যাসোসিয়েট স্পন্সর লাইলা গ্রুপ এবং একাধিক প্রতিষ্ঠান তারাও কিন্তু স্পন্সর করছে। যাও ফ্রি কিক বিপজ্জনক জোনে, কিন্তু কর্নার লাভ করেছে বুদ্ধি খাটিয়ে, একটা কর্নার কিন্তু আদায় করে নিয়েছে বান্দরবান লাইলা গ্রুপ। কে জিতবে ট্রফি? সুদৃশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু অসাধারণ, ভারত থেকে এসছে অন্তত সেই সুদৃশ্য ট্রফিটা। আমি জানি না কার ভাগ্যের রয়েছে, ইমরান নাকি রনি, তবে সময় বলবে কোন দল চ্যাম্পিয়ন হবে। তবে যদি বান্দরবান লাইলা গ্রুপ জয়লাভ করে তাহলে সেক্ষেত্রে তারা হ্যাট্রিক শিরোপা ঘরে তুলবে। দারুণ একটা সুযোগ, দারুণ, অবশ্যই বলতে হবে। শাকিল নিজের নিয়ন্ত্রণে এখনো বল রেখেছেন, স্কোয়ার পাস করলেন লেফট উইং ব্যাকের কাছে, সেখান থেকে আবারও শাকিলের উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হলো। লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা বান্দর ডিজাইন লিমিটেড। রনি দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু ফাঁকা, ইমরান দাঁড়িয়ে রয়েছেন কিন্তু বল চাচ্ছেন, পেলেন না, বল দেওয়া হচ্ছে স্কোয়ার পাস শাকিলের কাছে, অনেকটা দূর থেকে কিক, পোস্ট কাঁপিয়ে দিয়েছেন কিন্তু পোস্টে ঢুকাতে পারেননি। অসাধারণ অসাধারণ ফুটবল আমরা দেখছি এই মুহূর্তে, অবশ্যই বলতে হবে। আরও একটি সুযোগের সৃষ্টি, গোল হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে এই যাত্রাও গোল কিন্তু করা সম্ভব হলো না। একটা সুযোগের সৃষ্টি কিন্তু হয়েছিল, একেবারে চমৎকার সুযোগ, কিন্তু সেই সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগানো সম্ভব হলো না। প্রথমার্ধের খেলার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এই গোলটা করে এগিয়ে থাকতে পারলে বান্দর ডিজাইন কিন্তু নিজেদেরকে এই ম্যাচটা অনেকটাই এগিয়ে অন্ততপক্ষে বিরতির সময় কিছু সুস্থ নিঃশ্বাস ফেলতে পারতেন। অবশ্যই অ্যাডভান্টেজ নেওয়ার একটা সুযোগ ছিল, তবে কপাল মন্দ, ক্রস স্টিচে বল লাগলে নাকি সেই দলের বিপরীতে যায়। ফুটবলে কিন্তু এই প্রবাদটা অনেক সময় সত্য হয়, তবে আমি জানি না ম্যাচের ফলাফল কোন দিকে যাবে। তবে এরকম ঘটনাও কিন্তু ঘটেছিল অন্তত সেমিফাইনালে। নাসা গ্রুপের একাধিক শট, সেলফ ইনোভেটিভের শটটা, একাধিক শট বারে লেগে প্রতিহত হয়েছিল, সেটি ছিল কমফিট কম্পোজিটের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল, এবং সেই ম্যাচে কিন্তু 3 বার বারে লাগার কারণেই ম্যাচ থেকে কিন্তু ছিটকে গিয়েছিল সেলফ ইনোভেটিভ। একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, কাপ পর্বের ফাইনালে এই দুটি দল খেলছে। এর আগে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড, প্লেট পর্বে রানার আপ হয় অবশ্য তারিক ফ্যাশনস, বল পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভার্সেটাইল অ্যাপারেল, এবং রানার্স আপ হয়েছিল বল পর্বে ফোর্টিস গ্রুপ, এবং পক্ষান্তরে কাপ পর্বে তৃতীয় স্থান লাভ করে সেলফ ইনোভেটিভ ফ্যাশন, এবং নাসা গ্রুপ তারা অবশ্য চতুর্থ স্থান লাভ করে। 16টি দল অংশগ্রহণ করে এবারের এই 2018-তে আয়োজিত বিজিএমইএ কাপ 2018 পাওয়ার্ড বাই বিবিএস কেবলস। আর সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুধুমাত্র জিটিভির পর্দায়, একই সাথে ফেসবুক এবং ইউটিউবে স্ট্রিম করে
লাইভ খেলা দেখার সুযোগ রয়েছে। ভালো প্রচেষ্টা ছিল ইমরানের শট, কিন্তু গোলরক্ষক কর্নারের বিনিময়ে যাত্রায় বাঁচিয়ে দিলেন। ইমরানকে খুব কার্যকর ভূমিকায় কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা, যেখানেই বল সেখানেই আমরা ইমরানকে দেখতে পাচ্ছি এবং চমৎকার কিছু শট বা কিক তিনি কিন্তু নিয়েছেন অবশ্যই বলতে হবে। আবারও ইমরান ছোট্ট করে একটা স্কুপ করার চেষ্টা, কিন্তু এবারেও বল পেয়েছেন সতীর্থ খেলোয়াড়, কি হয় দেখার বিষয়। একবারে কাট করে ভিতরে ঢুকলেন, সেন্টার করার চেষ্টা, কিন্তু ঠিক মতন হলো না, বল চলে গেল গোল পোস্টের ওপর দিয়ে, অর্থাৎ গোল কিক। একটু আগে ট্রফির কথা বলছিলাম, সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুদূর ভারত থেকে এসছে অসাধারণ একটা ট্রফি, এবং কার হাতে যাবে ট্রফি? তুমি কার, ইমরান নাকি রনির? সময় বলবে। কি বলেন আশরাফ ভাই? ঠিক তাই, সেই অবস্থাতেই আমরা রয়েছি। মাঝ মাঠে বাঁশি বাজবে এরকম মনে হচ্ছে আমাদের কাছে। আবারও কিন্তু বল গেছিল গোলরক্ষক ওই মাহতাবের কাছে, তিনি তার নিয়ন্ত্রণে বল রেখেছেন। পাল্টা আক্রমণ কমফিটের আমরা দেখতে পাচ্ছি, রাইট উইং দিয়ে সেন্টার করলেন তিনি। আবারও বল, এবারে কিন্তু বল পিছিয়ে আসছে, কিছুটা পিছিয়ে রনির কাছে বল। কমফিটের অধিনায়ক বাঁ পায়ে কিক নিলেন, কিন্তু এলোমেলো শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক বান্দর ডিজাইনের অনুকূলে। বন্ধুবাই লাইলা গ্রুপ কিন্তু একাধিক সুযোগ পেয়েছে, ফিনিশিংটা ভালো হচ্ছে না, একই সাথে লাকটাও কিন্তু ফেভার করছে না। ঠিক একই অবস্থা, মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে প্রতিপক্ষ কমফিট কম্পোজিট নেট। তবে আবদুল্লাহর প্রশংসা করতে হয়, 3টা গোল রয়েছে নামের পাশে এই প্রতিযোগিতা, এবং তাকে দিয়েই যেন আক্রমণের গুটিটা চালিয়েছেন অন্তত টিম ম্যানেজমেন্ট। কমফিট কম্পোজিট 16টি দলের মধ্যে সেরা 2টি দল আজকে ফাইনাল ম্যাচে অবতীর্ণ হয়েছে। অতিথিবৃন্দ একে একে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান, বিপজ্জনক জোনে ফরওয়ার্ড বাড়িয়েছিলেন। উদ্দেশ্য সেই ইমরান 271 নম্বর গোলের অপেক্ষায় তিনি রয়েছেন, এবং আগেই বলেছি বাংলাদেশ এবং ভারতে অনুষ্ঠিত এই ধরনের কর্পোরেট প্রতিযোগিতায় 270টা গোল, যেটা রেকর্ড সংখ্যক করেছেন অন্তত ইমরান। ছেলে খেলছে মাঠে, বাবা দেখছেন ভিআইপি বক্সে বসে। অসাধারণ সেই ডায়লগটা মনে পড়ে গেল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এবং দুজনের মধ্যে কিন্তু একই রকম উত্তেজনা কাজ করছে। একজন গোল করার জন্য উত্তেজনা করছেন, একজন গোল দেখার জন্য উত্তেজনার মধ্যে রয়েছেন। যা হোক, বল শেষ পর্যন্ত চলে গেল কিন্তু গোল লাইন অতিক্রম করে। গোল কিক বান্দর ডিজাইনের অনুকূলে। মানে মধ্য বিরতির কাছাকাছি আমরা চলে এসেছি, আর 1 মিনিট সংযুক্তি সময় রয়েছে। এবারে কিন্তু কিক লম্বা করে ইমরানকে পাহারা দেওয়া হচ্ছে, একাধিক খেলোয়াড় সেখানে পাহারা দিচ্ছেন। বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, কর্নার কিক বান্দর ডিজাইনের অনুকূলে। আবারও ইমরানকে আমরা সেখানে দেখছি, ছোট্ট করে কিক দিয়েছেন, গোল হতে পারে, সুযোগ ছিল, কিন্তু ঠিক মতন কিক দিতে পারলেন না ওখানে মোবারক। ছোট ছোট ব্লক সৃষ্টি করছে অন্তত পেনাল্টি এরিয়ার আশেপাশ থেকে, ওখানে কম্পোজিট দলের খেলোয়াড়রা, এবং অ্যাডভান্টেজ নেওয়ার একটা চেষ্টা করছে বান্দর ডিজাইন লিমিটেডের একজন ভক্ত। অপরূপ সাজে, একেবারে টাইগার সাজে তিনি সজ্জিত হয়েছেন, এবং এই মুহূর্তে আরেকটি অ্যাটাক, কিন্তু তার আগে অবশ্য রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন ওখানে অবশ্য একটা ইনফ্রিজমেন্ট সেট পিস পেয়েছে পেনাল্টি এরিয়ার ঠিক 5-6 গজ বাইরে থেকে। যারা ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে তাদেরকে আরো একবার একটু পরিচয় করে দিতে চাই। এক্স ফিফার রেফারি আজাদ রহমান, যিনি ডেপুটি ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের, এবং কুমিল্লাতে যার জন্ম, তার সঙ্গী হলেন মোহাম্মদ আতিকুল্লাহ লাচ্চু, যিনি প্রিন্সিপাল রূপগঞ্জ ফিজিক্যাল কলেজ ঝিনাইদহ, এবং অপরজন হলেন মোহাম্মদ মুবাশশির সালাম মুক্তি, যিনি ডেপুটি ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র। এবং তার আরও একটি পরিচয় রয়েছে, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব, এবং যার হাত ধরে অনেক হকি তারকার জন্ম হয়েছে, প্রয়াত মোহাম্মদ আব্দুল সালামের সুযোগ্য সন্তান। এবং এই কথা যখনই বলছিলাম তখনই রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধের খেলা শেষে হাফ টাইম স্কোর লাইনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুবাই লাইলা গ্রুপ 0, কমফিট কম্পোজিট নেট 0। উভয় দল কিন্তু প্রথমার্ধে যথেষ্ট সুযোগ পেয়েছিল, তবে ফিনিশিংয়ের অভাব থাকার কারণে প্রথমার্ধে কিন্তু গোলশূন্য অবস্থায় শেষ হয়। প্রতিযোগিতায় স্পন্সর যারা করছে তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। পাওয়ার্ড বাই বিবিএস কেবলস, কো স্পন্সর সেলার বাই এপিলিয়ান গ্রুপ, অ্যাসোসিয়েট স্পন্সর লাইলা গ্রুপ, গোল্ডেন স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ডাইকিং বাই ট্রান্সকম ইলেকট্রনিক, সাইপটেক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং মেরিডিয়ান ফিনান্স। সিলভার স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্টার্লিং স্টোকস অ্যান্ড সিকিউরিটিজ, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, পার্সেলানোসা বাই নুফামি বিডি, নিও জিপার এবং অ্যাপ্লস গ্লোবাল লিমিটেড,
মিডিয়া পার্টনার জিটিভি, ইন্টারনেট পার্টনার আমরা, মেডিকেল পার্টনার বনানী ক্লিনিক, ফিটনেস পার্টনার মুভমেন্ট সলিউশনস বিডি এবং গিফট পার্টনার সিবিএল মুন্সি। সুপ্রিয় দর্শক, খেলা চলছে এখন বিরতি, আর বিরতির আগ পর্যন্ত গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা, এই কথা জানিয়ে আপাতত ফিরছি। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হলো কিক আপের মধ্য দিয়ে। প্রথমার্ধের পার্ট চুকে দেখা যাক দ্বিতীয়ার্ধে কোন দল অন্তত ম্যাচের গতিপথ পরিবর্তন করে, অন্তত ম্যাচে ফলাফলের পরিবর্তন কারা আনবে সেটি সময় বলবে। ধারাভাষ্যে রয়েছে আমরা দুজন, শ্রদ্ধেয় আলফাজ উদ্দিন আহমেদ এবং আমি কুমার কল্যাণ। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা, এবং যারা এই মুহূর্তে চোখ রেখেছেন জিটিভির পর্দায় তাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সরাসরি সম্প্রচার জিটিভির পর্দায় এবং একই সাথে ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে দেশে এবং দেশের বাইরের কোটি কোটি ফুটবল প্রেমীদের চোখ রয়েছে অন্তত এই ম্যাচকে কেন্দ্র করে। দারুণ উত্তেজনাপূর্ণ ফুটবল কিন্তু আমরা দেখেছি প্রথমার্ধে, গোল পোস্টে লেগেছে সেটাও দেখেছি, গোল করার সুযোগ সৃষ্টি হয়েছিল একাধিকবার, সেগুলো সব দেখেছি, কিন্তু গোল শেষ পর্যন্ত কিন্তু প্রথমার্ধে আদায় করে নেওয়া সম্ভব হয়নি। আক্রমণে যাওয়ার চেষ্টা বান্দো ডিজাইনের 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াস সামনে বাড়ালেন, সেখান থেকে বল পেয়েছিলেন কিন্তু মৃদুল, কিন্তু রাখতে পারেননি তিনি। পাল্টা আক্রমণে ওই কম্পোজিট রাখতে পারলেন না, তারাও পাল্টা আক্রমণ আমরা মোহমোহ দেখছি, কিন্তু গোল এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু আদায় করতে পারেনি। দেখা যাক প্রথমার্ধের পার্ট চুকে দ্বিতীয়ার্ধে অন্তত ম্যাচে ফলাফলের পরিবর্তন কোন দল আনে। একেবারেই পরন্ত বিকেল, বসন্তকাল চলছে এবং বসন্তের ছোঁয়া লেগেছে অন্তত গ্যালারিতে উপস্থিত দর্শকদের, বিশেষ করে প্রমিলা দর্শক। তারা কিন্তু অপরূপ সাজে সজ্জিত হয়েছেন এবং বসন্তের ছোঁয়া কিন্তু তাদেরকে বেশিরভাগ আঁকড়ে ধরেছে, অনেকটা দীপান্বিতা মিষ্টিমের মতো। লম্বা কিক, বল পেয়েছেন সেখানে মৃদুল, রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল বাপায় কিক, কিন্তু শেষ পর্যন্ত গোলে দিতে পারলেন না। চেষ্টা করেছিলেন ওখানে মোবারক, মৃদুল দিয়েছিলেন পাস মোবারককে, কিন্তু মোবারক যে কিকটি নিয়েছিলেন সে বলটা কিন্তু চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু আবারও সুযোগ সৃষ্টি করেছিল বান্দো ডিজাইন লিমিটেড, কিন্তু তার থেকে সুফল আদায় করে নেওয়া তাদের পক্ষে সম্ভব হলো না। প্রথমার্ধে যেটা দেখেছিলাম দ্বিতীয়ার্ধে সেই একই ঘটনা, অর্থাৎ আক্রমণের ঝাঁজটা বাড়িয়ে নেওয়া উভয় দলের, এবং তারাই কিন্তু এই মুহূর্তে অন্তত নিজেদের মধ্যে লড়াইটা সেরে নিচ্ছেন। এখনো পর্যন্ত ম্যাচে কোনো পক্ষই গোল করতে পারেনি। বান্দোবাই লাইলা গ্রুপ 0, কমফিট কম্পোজিট 0। 16টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে আজকে সেরা দুটি দল টানা তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে। অনেকটা চির প্রতিদ্বন্দ্বী বললেও কিন্তু ভুল হবে না। নিট কমফিট কম্পোজিট এবং বান্দোবাই লাইলা গ্রুপ রাইট উইং দিয়ে ঢোকার চেষ্টা, উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ, তবে ওখানে পাঁচটা একটু জোরে হয়ে গেল, তবে ভাগ্য গুণে একটা কর্নার কিন্তু পেয়ে গেছে কমফিট কম্পোজিট। প্রচুর দর্শকের সমাগম হয়েছে, যারা হলেন খেলার নিবেদিত প্রাণ, ফুটবলের মায়ের টানে প্রত্যেকেই কিন্তু ছুটে এসছেন দূর দূরান্ত থেকে। রাজু কিক নিয়েছিলেন কিন্তু ঠিক মতন নিতে পারেননি, বল চলেছে আবারও টাচ লাইনের বাইরে, কিক ইন হবে। নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে কিক নেওয়ার জন্য এবারে কিন্তু এগিয়ে গেছেন দেবু, বাঁ পায়ে ঘোরানো শট মারার একটা চেষ্টা, ঠিক তাই তিনি করেছেন, কিন্তু সত্যি কোনো খেলোয়াড়ই সেখানে নেই, যেখানে দিলেন একেবারে এই প্রান্ত থেকে ও প্রান্ত, অর্থাৎ মাঠ পার করে। কিক ইন বান্দো ডিজাইনের অনুকূলে, নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে কিক নিচ্ছেন শাকিল, সেখানে সামনে বাড়ালেন, বল দিয়েছে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াসের কাছে। এখনও পিয়াস বল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন, ফাউল হয়েছে সেখানে, বান্দো ডিজাইনের অনুকূলে ফাউল। ব্যাক পাস করলেন, বল দিয়েছেন আকবরের কাছে, আকবরের কাছ থেকে বল চলে এসছে 9 নম্বর জার্সি মামুন নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, সামনে বাড়ালেন মৃদুলের উদ্দেশ্যে, কিন্তু ঠিক মতন বল দিতে পারেননি। পাল্টা আক্রমণে ওই কম্পোজিট নিট ক্লিয়ার করা হয়েছে, বল চলে গেছে টাচ লাইনের বাইরে। কিক করবে ওখানে অবশ্য কমফিট কম্পোজিট, যারা গত 2 আসরে দুটো প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছিল, একটি মির কর্পোরেট ফুটবল প্রতিযোগিতা, অপরটি ছিল অবশ্য অ্যাসেন্ট কাপ 2017-তে। তবে প্রতিপক্ষ দল কিন্তু তারা দেশ এবং দেশের বাইরে অর্থাৎ ইন্ডিয়াতে 7টি প্রতিযোগিতার 6টিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, একটিতে রানার্স আপ হয়। ইমরানুর রহমানের নেতৃত্বে অসাধারণ একজন ফুটবলার, শারীরিক ফিটনেস এবং একই সাথে
তার মনোসংযোগটা কিন্তু ফুটবলের প্রতি, এবং ছোটবেলা থেকেই যিনি ফুটবলের এক নিবেদিত প্রাণ, এবং যে কারণে তার দল কিন্তু সাফল্য পাচ্ছে তার নেতৃত্ব গুণে। পক্ষান্তরে কমফিট কম্পোজিট নিট তারাও কিন্তু আকবর হায়দার মুন্না এই দলটির যিনি দেখভাল করেন, এই প্রতিষ্ঠানের ডিরেক্টর, তার নেতৃত্বে কিন্তু এই দলটাও অসাধারণ একটা প্রত্যয় তারা রচনা করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কাপটি যাবে কাদের দিকে, বান্দোতে নাকি কমফিটে। মৃদুলের কাছে বল, মাঝ মাঠে স্কোয়ার পাস করলেন, বাম প্রান্তে আগুয়ান সতীর্থ খেলোয়াড় 9 নম্বর মামুনের কাছে দেওয়ার চেষ্টা, কিন্তু তিনি বল ধরতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। কিকিং হলো কম্পোজিট। ভাই এই মুহূর্তে কমবক্স দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, যেখান থেকে ধারাভাষ্য প্রচারিত হচ্ছে। আমরা রয়েছি দুজন শ্রদ্ধ আলফাজ উদ্দিন আহমেদ এবং MKK অর্থাৎ কুমার কল্যাণ। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা। আক্রমণ, পাল্টা আক্রমণ হয়েই যাচ্ছে। ইমরান কিকিং নেওয়ার জন্য প্রস্তুত, ছোট্ট করে কিকিং নিলেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, সেখানে 19 নম্বর জার্সি পড়তে পিয়াস নিজের নিয়ন্ত্রণে পিয়াস রাখতে পারেননি, তার কাছে বল না, আবারও বল তিনি পেয়েছেন, স্কোয়ার পাস করে ইমরানকে দেওয়ার চেষ্টা, কিন্তু ঠিক মতন পাসটা দিতে পারলেন না, বল চলে গেল সোজা টাচ লাইন পেরিয়ে। সুতরাং কিকিনের মাধ্যমে খেলাও শুরু হয়েছে। রনি বল পেয়েছেন, নিজের নিয়ন্ত্রণে তিনি রেখেছেন, গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন তিনি, স্কোয়ার পাস করলেন, মাঝ মাঠে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল গোলরক্ষক মাহাতাবর পূর্ণ নিয়ন্ত্রণে। অনেক অনেক ধন্যবাদ জানাই সফল আয়োজক BGMA এর সম্মানিত প্রেসিডেন্ট, ফুটবলের এক নিবেদিত প্রাণ, খেলাপ্রেমী মানুষ জনাব সিদ্দিকুর রহমান, যার ঐকান্তিক প্রচেষ্টা, যার অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস, টানা তৃতীয়বারের মতো এই সফলতম টুর্নামেন্ট। প্রমিলা দর্শক প্রত্যেকে এসেছেন, দারুণ এনজয় করছেন। অন্তত উভয় দলের সভ্য সমর্থকেরা ফুটবল কে না ভালোবাসে, কেননা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম হলো ফুটবল। আব্দুল্লাহ বল পেয়েছেন, কাটিয়েছেন একজনকে, ব্যাকপাস করেছেন সতীর্থ খেলোয়াড় রনি, সেখান থেকে পাস বাড়িয়েছিলেন, চলন্ত বলে যে ভলি নিলেন, লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। একটু আগে ফুটবলের কথা বলছিলাম, প্রমিলা দর্শক প্রত্যেকে এসছেন, দারুণ এনজয় করছেন, অন্তত সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে গত কয়েক বছর যাবৎ কিন্তু ফুটবলে কিছুটা ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে আলফাজ ভাই, সেটা অবশ্যই আমরা বলতে পারি। তবে অমাবস্যার পরে কিন্তু পূর্ণিমা রয়েছে, এটাও কিন্তু ভুলে যাওয়ার কথা নয় আমাদের। ঠিক তাই, কালো অন্ধকার রাতের পরেই কিন্তু সকাল হয় এবং সূর্য ওঠে। সুতরাং আমরাও ভাববো যে বাংলাদেশের ফুটবলের যে কালো দিন ছিল সেটা অতিক্রান্ত হয়ে গেছে, এবং আগামীতে আমার মনে হয় সূর্যের মুখ দেখবে বাংলাদেশ ফুটবল দল। আক্রমণে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমফিট কম্পোজিট, কিন্তু পাল্টা আক্রমণে সেই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি আমরা বান্দো ডিজাইনকে বলের দখল নেওয়ার জন্য মোবারক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফাউল করেছেন, ফ্রি কিক পেয়েছেন ওখানে কমফিট কম্পোজিট। মোবারক বাংলাদেশের ফুটবলে একটা পরিচিত নাম। গত বছর যিনি শেখ রাসেলের হয়ে খেলেছিলেন, তার আগের বছর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে তার নামের সাথে এই খেলোয়াড়টির যথেষ্ট মিল রয়েছে। একেবারেই পড়ন্ত বিকেল, এই পড়ন্ত বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফুটবলের উৎসব বসেছে, সব বয়সের সভ্য সমর্থকদের ভিড় নেমেছে অন্তত এখানে। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার মাধ্যম দিয়ে কাজের মধ্যে একটা বিনোদনের মাধ্যম খুঁজছে অন্তত আয়োজকেরা, যারা বাংলাদেশের অর্থনীতি মজবুত করবার ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা রাখে, এবং দেশের প্রায় 40 লাখ মানুষ এই পোশাক কারখানার সাথে যারা সম্পৃক্ত হয়েছে, এবং তাদের মধ্যে একটা বিনোদনের সৃষ্টির লক্ষ্যেই এই BGMA কাপের আয়োজন, যেটার প্রথম ধাপটি শুরু হয়েছিল 2016-তে, 2017 পেরিয়ে 2018-তে একটা কেকেন পেয়েছে। ওখানে অবশ্য কমফিট কম্পোজিট, তবে উভয় দল কিন্তু গতিময় ফুটবল খেলছে। তবে গতিময় ফুটবল খেললেও ফিনিশিংটা ভালো না হলে কিন্তু আলফাজ ভাই গোল পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। ঠিক তাই, এখনো পর্যন্ত কিন্তু আমরা নিখুঁত ফিনিশিং যেটাকে বলে সেটা কিন্তু দেখিনি। গোল পোস্ট কেঁপেছে এটা দেখেছি, গোলরক্ষকের দৃঢ়তা দেখেছি, কিন্তু গোল করতে দেখিনি। যা হোক, আক্রমণে বান্দো ডিজাইন লিমিটেড 9 নম্বর জার্সি পরিহিত মামুন সামনে বাড়িয়েছিলেন, দিতে পারেননি সতীর্থ খেলোয়াড়ের কাছে, বল পেয়েছেন ওখানে 3 নম্বর জার্সি পরিহিত রকি, তিনিও রাখতে পারলেন না। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, রনি রয়েছেন সেখানে, কাকে দেবেন, বলের কাড়াকাড়ি, শেষ পর্যন্ত ফাউল হলো, ফ্রি কিক। কিছুটা উত্তেজনা আমাদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কিছুটা উত্তেজনা, এবং সেই উত্তেজনা প্রমোশন হবে। আমরা কার্ড দেখাতে দেখলাম, রেফারিকে হলুদ কার্ড দেখিয়েছেন শাকিল, চেস নাম্বার 7, তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করা হয়েছে বিপজ্জনকভাবে। তিনি পিয়াসকে অবশ্য হলুদ কার্ড দেখানো হয়েছে, যে কারণে
ফ্রি কিকটা পেয়েছে প্রতিপক্ষ দল। যথেষ্ট উত্তেজনা আর সরাসরি সম্প্রচার জিটিভির পর্দায়, একই সাথে ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে দেশ এবং দেশের বাইরের কোটি কোটি দর্শকদের চোখ অন্তত এই বিজিএমইএ কাপ 2018 পাওয়ার্ড বাই বিবিএস কেবলস। এই মুহূর্তে আব্দুল্লাহকে দেখতে পাচ্ছেন, নামের পাশে 3টা গোল রয়েছে। কমফিট কম্পোজিটের প্রচুর দর্শকের সমাগম এবং অনেকের হাতে দুটি দলের কিন্তু ব্যানার রয়েছে। দারুণ এনজয় করছেন, অন্তত বলাই যায় ফুটবলের একটা জমজমাট আয়োজনের সাথে প্রত্যেকে সম্পৃক্ত হয়েছেন। হলুদ কার্ড দলীয় ক্যাপ্টেন ইমরানকে দেখানো হয়েছে। অ্যাকশন রিপ্লে কিভাবে ওখানে অবশ্য ঘটনাটা ঘটেছিল একটু আগে, পিয়াস যেটি করেছিলেন সেটি দেখানো হয়েছে। বিদেশি মেহমান তারাও কিন্তু এসছেন আজকের এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য। রাজু তবে ওখানে স্লাইডিং ট্যাকেল করে শাকিল বলকে পাঠালেন 500 রেখার বাইরে, যে কারণে কিক ইন করবে অবশ্য ওখানে কমফিট কম্পোজিটের খেলোয়াড়টি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রথমার্ধ ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধ কিন্তু একই অবস্থা। ডান দিক থেকে সেন্টার করেছিলেন ওখানে চেস নাম্বার 4 রাফিন, তবে বলে পায় আব্দুল্লাহ, সংযোগটা নিতে পারলেন না। যদি নিতে পারতেন আমার মনে হয় গগন বিদারী চিৎকারের মধ্য দিয়ে এগিয়ে যেত কমফিট কম্পোজিট। নিশ্চিত একটা সুযোগ কিন্তু নষ্ট করেছে কমফিট, অবশ্যই বলতে হবে, কিন্তু এই সুযোগ আবারও তারা কখন সৃষ্টি করতে পারবে সেটা সময় বলে দেবে, এবং গোলের একটা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করেছে। যা হোক, পাল্টা আক্রমণে এই মুহূর্তে বান্দর ডিজাইন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, সতীর্থ খেলোয়াড়, সেখানে বল পেয়েছেন শাকিল, তার নিয়ন্ত্রণের বল কাকে দেবেন, সামনে বাড়ালেন, এবারে আরও একটি সুযোগ, সহজ সুযোগ, এটা কিন্তু গোল হওয়া উচিত ছিল। আমি জানি না, কুমার কল্যাণ আমার পাশেই রয়েছে, মৃদুল কি চান্স মিস করলো, কি বলবে? অসাধারণ একটা সুযোগ ছিল এবং ম্যাচের মনে হয় অন্যতম সেরা সুযোগটা তিনি পেয়েছিলেন। টপ ডি এর ভেতর থেকে অন্তত যেভাবে তিনি শটটা নিলেন, আসলে আলফাজ ভাই যে কোনো খেলায় কিন্তু ব্যাকরণ মেনে খেলতে হয়, বলের তলায় মারলে তো আর জালে যাবে না, সেটি যাবে ক্রস টিচের উপর দিয়ে, সেটাই হয়েছে। এবং যে কারণে এখনো পর্যন্ত ম্যাচ কিন্তু 0-0। মাঠে কিন্তু একটা বড় জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেখানেও কিন্তু অনেকে চোখ রেখেছেন এবং ক্যামেরা ক্রুদের দৃষ্টিতে যারা পড়ছেন তাদেরকে কিন্তু ওখানে দেখা যাচ্ছে, এবং একই সাথে জিটিভির পর্দায় যারা চোখ রেখেছেন তারাও কিন্তু দারুণ এনজয় করছেন। এবং এই ধরনের প্রতিযোগিতা যেটা শুরু হয়েছিল 2016-তে, তবে এটি কিন্তু একটা অপরিচিত টুর্নামেন্ট নয় এই বিজিএমইএ কাপ, এটি কিন্তু এখন ব্র্যান্ডে পরিণত হয়েছে অন্তত বাংলাদেশের প্রত্যেকের কাছে। পিয়াস বিপজ্জনক জোনে একক প্রচেষ্টায় ব্যাকপাস করেছেন, উদ্দেশ্য ছিল মৃদুল, তবে তিনি বল ধরবার আগে স্লাইডিং ট্যাকেলে বল চলে গেল অবশ্য সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে। কিকিং করবেন দলীয় ক্যাপ্টেন ওখানে ইমরানুর রহমান ইমরান। দেখা যাক এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে প্রথমবারের মতো লিড নিতে পারে কিনা। চমৎকার একটা কিক অবশ্যই বলতে হবে, কিন্তু গোলরক্ষকদের দৃঢ়তা অবশ্যই দেখলাম। সেখানে পলিন বেরিয়ে এসে ঠিক সময় মতন বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, যে কারণে কিন্তু গোল থেকে বঞ্চিত হলেন আবারও ওই বান্দর ডিজাইন লিমিটেড। প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে বল চলে গেল। গোল কিক বান্দর ডিজাইনের অনুকূলে মাহতাব নির্দিষ্ট জায়গায় বল বসিয়েছেন, কি করবেন তিনি সেটা দেখবার বিষয়। কিক নেবেন, লম্বা করে কিক নিয়েছেন তিনি, উদ্দেশ্য ও সতীর্থ 18 নম্বর যাচ্ছে পরিহিত মোবারক, কিন্তু মোবারক বল ধরার আগে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে। আবারও গোল কিক, কিছুটা পরিশ্রান্ত আমার মনে হচ্ছে দুই দলের খেলোয়াড়েরই, কিন্তু দুই দলের খেলোয়াড়েরাই ইতিমধ্যে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন, চমৎকার উপভোগ করছেন দর্শক যারা এসছেন তারা অবশ্যই বলতে হবে, এবং আমরা কিন্তু বেশ ভালো ব্র্যান্ডের ফুটবল দেখেছি, এটাও অবশ্যই স্বীকার করতে হবে। জিটিভির র্যাপিডল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু সরাসরি খেলা দেখার সুযোগ রয়েছে, এবং সবচেয়ে বড় যে বিষয় যে দলগুলো অর্থাৎ 16টি দল এখানে পার্টিসিপেট করে, এবং 16টি দলে যারা খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন আলফাজ ভাই প্রত্যেকেই কিন্তু পেশাদার ফুটবলার নয়, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং কাজের মধ্যে তারা বিনোদন খুঁজছেন, এবং একেবারে পেশাদারির একটা ছাপ রয়েছে তাদের পারফরমেন্সে, সেটি অবশ্যই আমরা বলতে পারি। কিক এবং বল পেয়েছেন মাঝমাঠে মৃদুল নয় 19 নম্বর জার্সি পরিহিত পিয়াস, নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, কাকে দেবেন দেখবার বিষয়। সামনে বাড়ালেন ওখানে শাকিলের উদ্দেশ্যে, শাকিল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, এখনও বল পিয়াসই পেয়েছেন। আবারও আক্রমণে বান্দর ডিজাইন লিমিটেড, কিন্তু কড়া পাহারা আমরা দেখতে পাচ্ছি প্রতিপক্ষের। সেখানে কমফিট এবং শেষ পর্যন্ত মাঝ বৃত্তের মধ্যে হলুদ কার্ড দেখলেন সেখানে বান্দর ডিজাইনের 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্থাৎ পিয়াস। এবারে রেড কার্ড, আগে একটা হলুদ কার্ড পেয়েছিলেন আলফাজ ভাই এবং বিপজ্জনকভাবে তিনি বাধাটা দিয়েছিলেন, তাকে আরও সতর্ক হওয়া উচিত ছিল, কারণ একটা হলুদ কার্ড তার নামের পাশে ছিল। দুটো হলুদ কার্ডের কারণে পিয়াস দলের অন্যতম সেরা উইঙ্গার, আক্রমণভাগে চালিকা শক্তি, তাকে কিন্তু
পিয়াস না, ওখানে অবশ্য কে মাঠের বাইরে যাচ্ছেন আমরা আপনাদেরকে জানাবো। পিয়াস তিনি মাঠের বাইরে যাচ্ছেন, দুটো হলুদ কার্ডের রেড কার্ড পেয়েছেন, সুতরাং 7 জনের দলে পরিণত হলো 8 জন থেকে। অর্থাৎ এই মুহূর্তে অ্যাডভান্টেজকে নেবে প্রতিপক্ষ কমফিট কম্পোজিট ক্রিকেট। নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু পাবে এই মুহূর্তে বলা যায় কম্পোজিট নিট। এখন কম্পোজিট সেই সুযোগটা কতটা সদ্ব্যবহার করতে পারবে সেটাই দেখবার বিষয়। কমফিট একজন খেলোয়াড় কিন্তু বেশি নিয়ে এই মুহূর্তে খেলছেন, সুতরাং একজন খেলোয়াড় সবসময় আনমার্ক তাদের থেকে যাবেন, সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেন কিনা সেটাই কিন্তু দেখবার বিষয়। অবশ্যই প্রমিলা দর্শক প্রত্যেকেই এসছেন, যাদের উপস্থিতি এই ম্যাচের আকর্ষণটা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ফুটবল গণমানুষের খেলা, বাঙালি জাতির প্রিয় খেলার নাম হলো ফুটবল, এবং সেই ফুটবলের একটা সফলতম আয়োজনের সাথে টানা 3 বছর ধরে যে প্রতিষ্ঠানটি যুক্ত বিজিএমইএ, তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে জনাব সিদ্দিকুর রহমান প্রেসিডেন্ট বিজিএমইএ, তাকে ধন্যবাদ। একই সাথে সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম তিনিও এসছেন এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য। একই সাথে এসছেন জনাব আব্দুল সালাম মুর্শিদি, যার সবচেয়ে বড় পরিচয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান। 1982 সালে ঢাকা মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবলে এক মৌসুমে 27 গোল করে রেকর্ড গড়েছিলেন, এবং ওই বছর কিন্তু মোহামেডানের পাগলা সমর্থকরা অনেকটা জোরপূর্বক তাকে আরিচা থেকে কালো চাদর মুড়িয়ে এনেছিল ডাম্পা অফিসে, এবং অনেকটা জোরপূর্বক তাকে সিগনেচার করিয়েছিল মোহামেডান ক্লাবে খেলার জন্য, যেটা বাংলাদেশের ফুটবলে সালাম মুর্শিদির জন্য অনেক বড় একটা ঘটনা ছিল। কিছুটা বাড়তি চাপ সৃষ্টি করার চেষ্টা অবশ্য চলছে, তবে এখনো পর্যন্ত কার্যকর কিন্তু হন নাই। দৌড়ে এসে বল ক্লিয়ার করলেন ওখানে আকবর, বান্দরি দানের স্টপার ব্যাক, বল চলে গেছে টাচ লাইনের বাইরে, কিকিন হলো, ছোট্ট করে কিকিন দিয়েছেন অধিনায়ক রনির কাছে। রনি স্কোয়ার পাস করলেন, সতীর্থ খেলোয়াড়ের কাছে বল দিয়েছেন, সেখান থেকে বল পেয়েছেন 12 নম্বর আবদুল্লাহ, চমৎকার খেলোয়াড় তিনি। বাঁ পায়ে কিক নেওয়ার চেষ্টা, গোলে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বার পোস্টের অনেকটা ওপর দিয়ে বল চলে গেল, সুতরাং গোল কিক বান্দর ডিজাইনের অনুকূলে। বান্দর ডিজাইনের গোলরক্ষক মেহতাব নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, সেখান থেকে সামনে বাড়ানো হলো, বল পেয়েছেন মৃদুল, এখনও মৃদুলের কাছে বল, কাকে দেবেন তিনি ভাবছেন, রাইট উইং দিয়ে আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে ঠিক মতন দিতে পারেননি। পাল্টা আক্রমণে নিট কম্পোজিট তারা কিন্তু আক্রমণে দেওয়ার বারবারই চেষ্টা করছে, তবে এখনও পর্যন্ত সফলতার মুখ তারা দেখেনি। রনি এবং ইমরান দুজনেই এক জায়গায় ছিলেন, বল চলে গেল শেষ পর্যন্ত পূর্ব দিকের পার্শ্বকের বাইরে, কিকিন কম্পোজিট নিটের অনুকূলে। ইমরানকে কিন্তু সেমিফাইনালের মতো ফাইনালে সেই ধরনের পাসটা দিতে পারছে না, অর্থাৎ ফাইনাল পাসটা দিতে পারছে না দলের মিডফিল্ডারেরা। বান্দরবান লাইলা গ্রুপের ঠিক একই ধরনের ঘটনা অন্তত দেখতে পাচ্ছি প্রতিপক্ষ কমফিট কম্পোজিটের, যে কারণে ফিনিশিংয়ের ক্ষেত্রে অনেকটাই কি বলবো ল্যাপস দেখতে পাচ্ছি। উভয় দলের একটা সুযোগ ছিল ভালো লব, তবে ওখানে সেমিফাইনালে গোলদাতা রাজুর পক্ষে বলটাকে প্লেস করা সম্ভবপর হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে চলেছে, এবং নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে 5-5 অতিরিক্ত 5 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 5-5 10 মিনিট। সেক্ষেত্রে যদি ফলাফল মীমাংসা না হয় তাহলে সর্বশেষ রেফারিদের যে বিধান পেনাল্টি শুট আউটটার মাধ্যম দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কোন দলের ভাগ্যে জোটে এই বিজিএমইএ কাপ 2018 পাওয়ার্ড বাই বিবিএস কেবলসের শিরোপাটা। পাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি কমফিট কম্পোজিট লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু তাকে পাহারা দিয়েছেন, বল চলে গেছে টাচ লাইনের বাইরে। কিকিন কমফিটের অনুকূলে দিয়েছেন, কিকিন নিয়েছেন, কিন্তু বল পেয়েছেন সেখানে মৃদুলের কাছ থেকে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়েছেন 11 নম্বর মৃদুলের কাছে বল, কিন্তু কিকটা তিনি নিতে পারলেন না, কড়া পাহারায় তাকে রেখেছিলেন একাধিক খেলোয়াড়, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে। কমফিটের সমর্থকরা কিন্তু বেশ মন মরা হয়ে আছেন, একটা গোলের জন্য প্রত্যেকেই কিন্তু ক্ষুধার্ত। উভয় দলের সভ্য সমর্থকরা তারা কিন্তু আদের আগ্রহে রয়েছে, কেননা ফুটবলের আসল সৌন্দর্যের নাম হলো আলফাজ ভাই গোল যখনই আসবে তখনই কিন্তু আমরা যেমন চিৎকার দিয়ে গোলের শব্দটা উচ্চারণ করবে, একই সাথে দর্শকদের মধ্যেও কিন্তু সেই উত্তেজনাটা বিরাজ করবে। শ্রদ্ধেয় হামিদ ভাইয়ের কথা মনে পড়ে যায়, খোদাবক্স মৃধার কথা মনে পড়ে যায়, সকলেই কিন্তু বলতেন যে গোলের খেলা ফুটবল, সেই গোলের সুযোগে কিন্তু এখনও রয়েছেন, গোলের সন্ধানে কিন্তু এখনও রয়েছেন উভয় দলের খেলোয়াড়েরা, কিন্তু এখনও পর্যন্ত গোল কোথায় সেটা কিন্তু তারা খুঁজে বের করতে পারেননি। যারা স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে ধন্যবাদ। গোল্ড স্পন্সর মেরিডিয়ান ফিনান্স, ঢাকা ব্যাংক। দূরপাল্লা শট ছিল কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। প্রমিলা দর্শকদেরকে দেখতে পাচ্ছেন
আজ প্রত্যেকেই ছুটে এসেছেন আজকের এই ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য। শাহজালাল ইসলামী ব্যাংক তারাও স্পন্সর করছে, যমুনা ব্যাংক, ডাইকিং বাই ট্রান্সকম ইলেকট্রনিক্স, তাদেরকে ধন্যবাদ। একই সাথে সাইপটেক, এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের ফুটবলে নিবেদিত প্রাণ হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছে জনাব তরফদার মোহাম্মদ রুহুল আমিন, যিনি সাইপটেকের ম্যানেজিং ডিরেক্টর, সাইপ গ্লোবাল স্পোর্টসের সম্মানিত চেয়ারম্যান। বাংলাদেশের ফুটবলে পেশাদারিত্ব এনেছেন কিন্তু এই মানুষটি, তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তার প্রতিষ্ঠান রয়েছে এই টুর্নামেন্টের সাথে। আব্দুল্লাহ সুযোগ পেয়েছিলেন, লেফট উইং থেকে সেন্টার পেয়েছিল, তবে বলে মাথায় যে ধরনের সংযোগটা নিলেন, কেটে চলে গেল গোল লাইনের বাইরে। সুতরাং গোল কিক বন্ধ বাই লাইলা গ্রুপ। পরপর 3 বার এই দুই দল কিন্তু মুখোমুখি হয়েছে ফাইনালে। এর আগের 2 বারই কিন্তু বারদন ডিজাইন জিতেছে এবং বান্দর ডিজাইন জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এবার তৃতীয়বার মুখোমুখি। এখনও পর্যন্ত 2 দলের মধ্যে কিন্তু পার্থক্য সৃষ্টি করতে সক্ষম হয়নি কোনো দলই এখনও পর্যন্ত গোল খুঁজে পায়নি। চাপ এবং সুযোগ সৃষ্টি করা এই দুটোই কিন্তু আমরা দেখছি, কিন্তু পরিষ্কার গোল যেটাকে বলে সেটা কিন্তু এখন আমরা দেখতে পাইনি। বল পেছনে ওখানে মৃদুল বান্দর ডিজাইনের মাঝবৃত্তের মধ্যে, কাকে দেবেন তিনি ভাবছেন, এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। একজন খেলোয়াড় কিন্তু কম রয়েছে বান্দর ডিজাইনের, সুতরাং খুব বেশি সতীর্থ খেলোয়াড় তিনি কিন্তু খুঁজে পেলেন না। বল চলে গেছে সাইড লাইন পার হয়ে। ম্যানুয়াল স্কোরবোর্ড আমরা, ডিজিটাল স্কোরবোর্ড আপনারা দেখলেন, সেখানে কিন্তু 0-0 বা 0-0 আমরা দেখছি। বান্দর ডিজাইন 0, কমফিট কম্পোজিট 0। রাজু এই মুহূর্তে বল পেয়েছেন কমফোর্ট কম্পোজিটের বিপজ্জনক জোনে। দেখা যাক, একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হচ্ছে, কেননা পিয়াস লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেছেন। দ্বিতীয়ার্ধে 2টো হলুদ কার্ড পেয়েছিলেন, যে কারণে অন্তত মেন্টালি চাপটা প্রয়োগ করবার একটা প্রাণান্তর প্রচেষ্টা কমফিট কম্পোজিটের। এখনো পর্যন্ত আগে 2 আসরের রানার্স আপ, অনেকটা আরামবাগের মতো। আরামবাগ ক্রীড়া সংঘ যারা ঢাকার ফেডারেশন কাপ ফুটবলে 3 বার তারা ফাইনালে উঠেছিল, 1996, 2000, একই সাথে 2015-16তে, তবে একবারও কিন্তু তারা কাপ জিততে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণ, এটাই কিন্তু ইতিহাস, এটাই হচ্ছে এই ফুটবলের মূল খেলাধুলা। মূল যে যা ঘটছে তার মূল মন্ত্র বা মূল সারসংক্ষেপ। বল চলেছে সাইড লাইনের বাইরে, কিক ইন হবে বান্দর ডিজাইনের অনুকূলে। নির্দিষ্ট জায়গায় বল বসে কিক নেওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে আসছেন বলের কাছে। ওখানে মামুনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিক নেবেন। সতীর্থ খেলোয়াড়কে দেখলেন, তাকেই বলটি দিলেন তিনি। সেখানে 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোবারক নিচে নেমে এসছেন। আবারও মামুনের কাছে, মামুন রাখতে পারলেন না, রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু কিক ইন। বল পেয়েছেন সেখানে মৃদুল, তার নিয়ন্ত্রণে বল, কাকে দেবেন ভাবছেন, গুটি গুটি পায়ে তিনি এগিয়ে যাচ্ছেন, দিয়েছেন রাইট উইং ব্যাক। সেখানে শাকিল রয়েছেন, শাকিলের কাছে, শাকিল স্কোয়ার পাস করলেন, দেওয়ার চেষ্টা করেছেন সতীর্থ খেলোয়াড় মৃদুলকে। মৃদুল নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, কিন্তু কাকে দেবেন সেটাই হচ্ছে কথা। ঠিক মতন সতীর্থ খেলোয়াড়কে দিতে পারলেন না। পাল্টা আক্রমণে কিন্তু কমফিট কম্পোজিট। রাজু বল পেয়েছিলেন, যা হোক সেখান থেকে অবশ্যই শাকিল কেড়ে নিয়েছেন, মৃদুলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। পরবর্তীতে অবশ্য আব্দুল্লাহ রাইট উইং ইউজ করে ঢোকার চেষ্টা, কাটিয়েছেন একজনকে, সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার অন্তত কমফিট কম্পোজিটের, ভালো খেলেছেন। 3টা গোল রয়েছে নামের পাশে। বিপজ্জনক জোনে হলো না। আসলে আলফাজ ভাই, কপালে যদি না থাকে, যতই চেষ্টা করা হোক কাজতে লাগে। কপাল কুণ্ডুলা একটা বিরাট কথা আছে, এখন সেই রকমই একটা কিছু আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যে কার শিখে ছিঁড়বে সেই দলই শেষ পর্যন্ত গোল পাবে, এরকমের অবস্থার সৃষ্টি কিন্তু হয়েছে অবশ্যই বলতে হবে। অ্যাকশন রিপ্লে দেখেন, রিপ্লেতে আমরা দেখলাম একেবারে লক্ষ্যভ্রষ্ট একটা শট, ফার্স্ট বারের পাশ দিয়ে বলটাকে মারলেন সেখানে আব্দুল্লাহ। সহজেই কিন্তু গোলপোস্টে তিনি দিতে পারতেন, এবং গোলপোস্টে এই সুযোগে দিতে পারলে হয়তো একটা ফলাফল পেতে পারতেন, কিন্তু একজন খেলোয়াড় কিছুটা আহত হয়েছেন বান্দর ডিজাইনের, তার শুশ্রূষা চলছে। প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এসছেন, তাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন। মহিলা দর্শকের সংখ্যাই আজকে স্টেডিয়ামে অনেক বেশি, এবং মহিলাদের জয় জয়কার বাংলাদেশে সর্বক্ষেত্রে বেশি। আজকে দেশ পরিচালনার দায়িত্বে মহিলারা বিমান চালাচ্ছেন, এবং স্পোর্টস অঙ্গনে মহিলাদের সর্ব উপস্থিতি। মাউন্ট এভারেস্ট জয় করেছেন লক্ষ্মীপুরের নিশাত মজুমদার এবং মাবি আক্তার সীমান্ত, তাকে স্যালুট জানায়। গত বছর ভারতে অনুষ্ঠিত এসএ গেমস প্রথম সোনাটা এনে দিয়েছিলেন লাল সবুজের দেশ বাংলাদেশকে, এবং যেটি ছিল লাল সবুজের দেশ বাংলাদেশ একই সাথে মহিলাদের জন্য অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে, এখনো পর্যন্ত ম্যাচে কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। গোলের খেলা ফুটবল হলো, গোল কিন্তু এখনো পর্যন্ত অধরা উভয় দলের কাছে। 7 জনের দলে পরিণত হয়েছে, কেননা পিয়াস লাল কার্ড থেকে মাঠের বাইরে চলে গেছেন বান্দোবাই লাইলা গ্রুপের, যে কারণে একজন খেলার কম নিয়ে তাদেরকে বাকি সময়টুকু খেলতে হচ্ছে। পক্ষান্তরে কমফিট কম্পোজিট
তারা কিন্তু চেপে বসেছে, তবে চেপে বসলে কি হবে, গোল করতে না পারলে ওই চাপ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ঠিক তাই, বল চলে গেছে গোলরক্ষক পলিনের কাছে, পলিন হাত দিয়ে বল ছুড়ে দিয়েছেন লেফট উইঙ্গে আজগারের কাছে, আজগার সামনে বাড়িয়েছেন, সেখানে রাজু বল পেয়েছেন, রাজু সামনে বাড়ালেন, কিন্তু বল চলে গেল গোলরক্ষক মাহাতাবের পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা গোলরক্ষকদেরকে আজকে কিন্তু যথেষ্ট দৃঢ়তার পরিচয় দিতে দেখেছি এবং সে কারণে কিন্তু এখনো পর্যন্ত গোল হয়নি এটাও বলা যেতে পারে। লম্বা একটা শট করলেন মাহাতাব, বল চলে গেল কিন্তু লক্ষ্যভ্রষ্টভাবে সাইড লাইন পেরিয়ে, সুতরাং আবারও কিকিন, ছোট্ট করে কিকিন নেওয়া হচ্ছে। বল পেয়েছেন রনি, অধিনায়ক ওই কমফিট কম্পোজিটের, তিনি তার নিয়ন্ত্রণের বল নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন প্রতিপক্ষ সীমানার দিকে, দিয়েছেন রাইট উইং ব্যাকের উদ্দেশ্যে, সেখানে রাফিন রাখতে পারলেন না, বল পেয়েছেন মৃদুলের কাছ থেকে পেয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত মামুন নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, এখনও তার নিয়ন্ত্রণে বল রয়েছে। ইতিমধ্যে ফাউল, রেফারি কিন্তু হলুদ কার্ড দেখালেন আজগারকে। আজগার হচ্ছেন কমফিট কম্পোজিট দলের একজন খেলোয়াড়, তাকে হলুদ কার্ড দেখে সাবধান করলেন রেফারি। অত্যন্ত শক্ত হাতে পরিচ্ছন্নভাবে ম্যাচ পরিচালনা করছেন আজাদ রহমান, তার দুজন সহকারী আতিকুল্লাহ লাচ্চু এবং মুবাশশির সালাম। সংযুক্ত সময় 2 মিনিট সেটা দেখিয়ে দিলেন মুবাশশির সালাম। আরও জন রেফারি, প্রমিলা, দর্শক প্রত্যেকেই অন্তত বিষণ্ণ চিত্তে রয়েছেন। বিষণ্ণতা তাদেরকে আক্রান্ত করতেই পারে, তার অন্যতম কারণ ম্যাচে তো গোল নেই, কেননা গোলের খেলা ফুটবল, সেই গোলটা কখন আসবে চাতক পাখির মতো করে রয়েছে অন্তত ক্রীড়াপ্রেমী দর্শকেরা। সব বয়সের সভ্য সমর্থকদের একটা উপচে পড়া ভিড় এই বিজিএমইএ কাপ 2018 পাওয়ার্ড বাই বিবিএস কেবলসের ফাইনালে। ইমরান আপ্রাণ চেষ্টা করছেন, 270টা গোল করেছেন এই ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশ এবং ভারত মিলিয়ে এই টুর্নামেন্টে। তবে আজকের এই ম্যাচে তার পা থেকে গোল আসবে কিনা সেটা কিন্তু দেখবার বিষয়। যা হোক, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তোবা ফ্লাড লাইটের আলো জ্বলে উঠবে, কেননা নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে অতিরিক্ত 5-10 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে যদি ফলাফল নির্ধারণ না হয় তাহলে সর্বশেষ পেনাল্টি শুট আউটের মাধ্যমে এই ফাইনালের নিষ্পত্তি ঘটবে। আগেই বলেছি 2016-তে প্রথম এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বান্দরবান লাইলা গ্রুপ, রানার্স আপ কমফিট কম্পোজিট, এবং এই দুটি দল দ্বিতীয় আসর 2017-তে অংশ নিয়েছিল ফাইনালে, সেখানেও কিন্তু বান্দরবান লাইলা গ্রুপ তারা চ্যাম্পিয়ন হয় এবং কমফিট কম্পোজিট তারা রানার্স আপ হয়েছিল। তবে থার্ড এডিশনে এসে অন্তত চ্যাম্পিয়ন কে হবে সেটি সময় বলবে। আরেকটি অ্যাটাক, ভালো পাসটা দিয়েছিলেন ইমরান, তবে ফাইনাল পাসে এসে তাল গোল কিন্তু পাকিয়ে ফেললেন। বল অবশ্য 500 রেখার বাইরে, যে সূত্রে থ্রো ইন। 16টি দলের অংশগ্রহণে এই ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠান বিজিএমইএ কাপ 2018। ফুটবল কে না ভালোবাসে, ফুটবলের টানেই প্রত্যেকেই ছুটে এসছেন, কেননা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম হলো ফুটবল। যদিও ক্রিকেটটা এই মুহূর্তে তারা কিছুটা ক্রেজ নিয়েছে, তবে বাংলাদেশ সরাসরি ক্রিকেট বিশ্বকাপে খেলা। আলফাজ ভাই, কতজনের বাড়ির চালের উপরে গাছের মগডালে জাতীয় পতাকা পথ করে ওড়ে, এটাও কিন্তু ভাববার বিষয়। এবং এই কথা যখনই বললাম, রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন নির্ধারিত সময়ের খেলা শেষ। নির্ধারিত সময় শেষে স্কোর লাইনটা বান্দরবান লাইলা গ্রুপ 0, কমফিট কম্পোজিট নিট 0, অর্থাৎ খেলা যাবে এখন অতিরিক্ত সময়।
সুপ্রিয় দর্শক, আরও একবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় থাকার কারণে পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে। প্রথম পেনাল্টি শুট আউটে যাচ্ছে ওখানে দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান। এই ধরনের প্রতিযোগিতায় ভারত এবং বাংলাদেশ মিলিয়ে 270টা গোল তিনি করেছেন। তিনি প্রথম শট টান এবং ইতিমধ্যে অনেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এই প্রতিযোগিতার অন্যতম স্পন্সর সাইপ পটেকের ম্যানেজিং ডিরেক্টর, সাইপ গ্লোবাল স্পোর্টসের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের ফুটবলের এই মুহূর্তে যিনি নিবেদিত সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন, যশোরের কৃতি সন্তান তরফদার মোহাম্মদ রুহুল আমিন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম সহ আরো যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শট ইমরানুর রহমান, পারলেন না। প্রথম শটটা কিন্তু গোল করতে ব্যর্থ হলো। মনে পড়ে গেল গত বছর কোপা আমেরিকা লিও মেসি মিস করেছিলেন, সেখানেই কিন্তু তার দল হেরে গিয়েছিল। আমি জানি না এই ম্যাচের ফলাফল কোন দিকে যাবে আলফাজ ভাই। অবশ্যই সময় বলে দেবে কোন দিকে ফলাফল যাবে, তবে ইমরান প্রথম শটটি নিয়েছিলেন খুব জোরের উপরে, গোলরক্ষক বরাবর তার মাথার উপরে বলটি গেছিল। গোলরক্ষক বলটাকে শেষ পর্যন্ত ফিস্ট করে বারপোস্টের ওপর দিয়ে দিতে সক্ষম হয়েছিলেন, যে কারণে কিন্তু গোল করা সম্ভব হলো না। আমরা রাজুকে দেখছি, রাজুও গোল করতে পারেন নাই, বারপোস্টে মেরেছেন। সুতরাং প্রথম দুটি কিকই কিন্তু বৃথা গেল, 0-0। একটা করে চান্স কিন্তু উভয় দলের গেছে। রাজু প্রথম বলটি ভীষণ জোরে মেরেছিলেন কিন্তু সরাসরি পোস্টে, সে কারণে তিনি গোল পাননি। সমতা চলছে, নির্ধারিত সময় গোলশূন্য। এই মুহূর্তে পেনাল্টি শুট আউট পর্বের প্রথম শটে উভয় দল গোল করতে ব্যর্থ হয়েছে। শাকিল প্রথম যে টুর্নামেন্ট পেয়েছিল এই প্রতিযোগিতা 2016-তে, সেখানে ফাইনালে 2 গোল করেছিলেন নির্ধারিত সময়ে। তবে এই মুহূর্তে তার সামনে গোলরক্ষক পলিন একটু আগে প্রথম শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়েছেন। দেখা যাক দ্বিতীয় শটে গোল করতে পারলেই ম্যাচে প্রথম গোলটা আসবে। ট্রফি তুমি কার, কমফিট কম্পোজিট নিট নাকি বান্দরবান লাইলা গ্রুপ? দর্শকের আগে এই মুহূর্তে গ্যালারি থেকে নেমে এসছেন অন্তত এই হার্ট ব্রেকটা উপভোগ করবার জন্য। শাকিল চলেছেন, দ্বিতীয় শট না, বারে লেগে প্রতিহত হলো। কপাল খুবই খারাপ আলফাজ ভাই। আসলে যেদিন বার পোস্টে বল লাগে সেদিন কিন্তু সহজে বল বা পোস্টে ঢুকতে চায় না, ঠিক সেরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক তাই, অর্থাৎ বার পোস্টে বল একাধিকবার কিন্তু আজকে লেগেছে। সুতরাং এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। বান্দর ডিজাইন 2টি চান্স তাদের নষ্ট করেছে এবং একটি সুযোগ নষ্ট হয়েছে ওই কম্পোজিট বা কমফিট কম্পোজিটের। এখন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসগার এসছেন কিক নেওয়ার জন্য। দেখা যাক কি করেন তিনি। কিক নিলেন এবং গোল পেলেন। 1-0 গোলে কমফিট দল এগিয়ে গেল। দ্বিতীয় শটে শেষ পর্যন্ত গোলের দেখা পেল দলটি। 1-0 গোলের লিড নিল কমফিট কম্পোজিট। আগে 2 আসরের রানার্স কমফিট কম্পোজিট। প্রতিশোধের মিশন, দর্শকদের মধ্যে টেনশন, উত্তেজনা। টেনশনের নাম হলো টাই ব্রেকার। যাদের হার্টের রোগ আছে আমার মনে হয় এই পর্বটি না দেখাই তাদের জন্য বেটার। এখন তৃতীয় শট নেওয়ার জন্য চেজ নাম্বার 9 মামুন, তিনি যাচ্ছেন গোল করলে সমতা। ডান পায়ে শট, গোল। এক গোলে সমতা। 3টি শটের একটিতে গোল করেছে বান্দরবান লাইলা গ্রুপ, পক্ষান্তরে 2টি শটের একটিতে গোল করেছে কমফিট কম্পোজিট। এখন তৃতীয় শট নেওয়ার জন্য দলীয় ক্যাপ্টেন রনি যাচ্ছে। অধিনায়ক রনি তিনি এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে কিকটি নেওয়ার জন্য। একটি গোলে অবশ্যই এগিয়ে রয়েছে, অবশ্যই বলতে হবে। একটি কম বল খেলে কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে ওই কমফিটের অধিনায়ক রনি। তিনি কিক নেওয়ার জন্য প্রস্তুত। কিক নিলেন, আরও একটি গোল পেলেন, অর্থাৎ 2-1 গোলে এগিয়ে গেল কমফিট। 2-1 গোলে এই মুহূর্তে তারা এগিয়ে। সুতরাং তারা কিন্তু যে বন্ধতা তাদের ভিতরে রয়েছে, ফাইনালে জেতার যে একটা ইচ্ছা, একটা চেষ্টা বিগত 3 বছর ধরে তারা চালিয়ে যাচ্ছে। হয়তোবা এবছরে তারা কামিয়াব হবে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় অবস্থা। 3টি শটের 2টিতে গোল করেছে কমফিট কম্পোজিট। বান্দরবান লাইলা গ্রুপ 1 অর্থাৎ 2-1 এগিয়ে। এখন চতুর্থ শট, গোল। 2-2 সমতা আনলেন। তবে অ্যাডভান্টেজ একটি জায়গায় কমফিট কম্পোজিটে, তারা শট একটা কম নিয়েছে, অর্থাৎ 3টি শটের 2টিতে গোল করেছে কমফিট কম্পোজিট। পক্ষান্তরে বান্দরবান লাইলা গ্রুপ 4টি শটের 2টিতে গোল করেছে। এবং এই মুহূর্তে আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এই লিগে এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা 3টি। তবে এই পর্বটা কিন্তু তার জন্য অনেক বড় কিছু। গোল করলেই 3-2 এগিয়ে যাবে কমফিট কম্পোজিট। আব্দুল্লাহ প্রস্তুত, গোলের নিচে মাহতাব। এবারে কিন্তু কিক নিলেন
গোল হয়ে গেল, 3-2 গোলে এগিয়ে গেল আবারও। একটা গোল কিন্তু বেশি দিয়ে রেখেছে, অবশ্যই বলতে হবে কমফিট কম্পোজিট। বলে রাখা ভালো, সর্বশেষ শট, পঞ্চম শটটি নিতে যাচ্ছে বান্দরবান লাইলা গ্রুপের পক্ষে। চেজ নাম্বার 18 মোবারক গোল করলে সমতা, আর ব্যর্থ হলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের খেতাব চলে যাবে ওই আকবর হায়দার মুন্নার নেতৃত্বাধীন কমফিট কম্পোজিটে। প্রথমবারের মতো তারা শিরোপা ঘরে তুলবে। প্রত্যেকের হার্ট কিন্তু দুক দুক করে কাঁপছে। মোবারক পারবেন কি গোল করতে পারলে সমতা, না, চ্যাম্পিয়ন হয়ে গেল প্রথমবারের মতো কমফিট কম্পোজিট। সেই সাথে ফাইনাল ম্যাচও কিন্তু শেষ হয়ে গেল। একেই বলে কপাল আলফাজ ভাই। এবং আমাদের তরফ থেকে অভিনন্দন দিতেই হবে কমফিট কম্পোজিটকে, অভিনন্দন বান্দর ডিজাইনকেও অবশ্যই। তারা পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে, তৃতীয়বারের মতো তারা ফাইনালে এসেছে। খুব ভালো ফুটবল খেলেছে, সুযোগের সৃষ্টি হয়েছিল, বার পোস্ট কাঁপিয়েছে তারা, কিন্তু শেষ পর্যন্ত টাই ব্রেকার নাকি কপাল ব্রেকার আমি জানি না, শেষ পর্যন্ত কিন্তু কপালই তাদের ভাঙলো এবং তারা টাই ব্রেকারে আজকে পরাজিত হয়েছে। এটাই তাদেরকে মেনে নিতে হবে। তবে আলফাজ ভাই একটা কথা বলতে হয়, নির্ধারিত সময়ে দুটি দলের পারফরমেন্স কিন্তু ছিল সমানে সমান। তবে ভাগ্যের খেলা টাই ব্রেকার, সেখানেই কিন্তু বাজিমাত করেছে আকবর হায়দার মুন্নার কমফিট কম্পোজিট। তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বান্দরবান লাইলা গ্রুপকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে তৃতীয় আসরে সে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো এই বিজিএমএ কাপ 2018 পাওয়ার্ড বাই বিবিএস কেবলস। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন, একই সাথে বেশি বেশি অভিনন্দন রাজশাহী দলকে। অনেক অনেক ধন্যবাদ আয়োজক, ওখানে বিজিএমএ কে সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তাকে ধন্যবাদ। একই সাথে লিও এন্টারটেনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে, রিয়াজুর রহমান রোহান, তাদেরকে ধন্যবাদ জানাই। আগত অতিথিদেরকে সাবেক বিজিএমএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম মুর্শেদি, একই সাথে ম্যানেজিং ডিরেক্টর সাইব পটেক এবং সাইব গ্লোবাল স্পোর্টসের সম্মানিত চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে আমরা বাদ ভাঙা উল্লাস উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিটের সমর্থকদের খেলায় জয় পরাজয় থাকবে। একটি দলকে জয়ী হতে হবে, অপর দলকে পরাজিত হতে হবে। এটি খেলার নিয়ম, এটি খেলার রেওয়াজ। স্বাধীনতার মাস, সেই স্বাধীনতার মাসে লাল সবুজ পতাকা নিয়ে সমর্থকদের উল্লাস। এই মুহূর্তে বিনম্র শ্রদ্ধা বাঙালি জাতির অভিভাবক, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দী তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে বিনম্র শ্রদ্ধা 30 লক্ষ শহীদের স্মৃতির প্রতি। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই প্রেজেন্টেশন সেরেমনি শুরু হবে। সেই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে ধারাভাষ্য থেকে বিদায় নিচ্ছে শ্রদ্ধা আলফাজ উদ্দিন আহমেদ এবং আমি কুমার কল্যাণ। চলে যাচ্ছি সরাসরি প্রেজেন্টেশন পার্টিতে। বিজিএমই কাপ 2018 এর চ্যাম্পিয়ন দলটি হলো কমফিট কম্পোজিট লিমিটেড। প্রথম দুটি আসরে চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছিল বান্দু ডিজাইন, এবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কমফিট কম্পোজিট। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আনন্দঘন মুহূর্তে আপনারা খেলা উপভোগ করেছেন। আমরা যেহেতু লাইভের সময় কম, অতি দ্রুততার সাথে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শেষ করতে চেষ্টা করব। প্রথমে ম্যান অফ দ্য ফাইনাল প্লেয়ার হচ্ছে পলিন কমফিট কম্পোজিট। পলিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর পুরস্কারটি দিবেন আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু। নেম ম্যান অফ দ্য ফাইনাল পলিন কমফিট কম্পোজিট, ম্যান অফ দ্য ফাইনাল। বেস্ট গোলকিপার সেটাও পলিন। বেস্ট গোলকিপার প্রাইজটা পাবে পলিন। আর এই পুরস্কারটি দিবেন বিএফটি চেয়ারম্যান জনাব মুজাফফর সিদ্দিক। বেস্ট গোলকিপার পলিন কমফিট কম্পোজিট। বেস্ট ডিফেন্ডার হচ্ছে রকি কমফিট কম্পোজিট, রাশেদ সেলফ ইনোভেটিভ। বেস্ট ডিফেন্ডার এই পুরস্কারটি দিবে বিজেএমইর সহসভাপতি এস এম মান্নান কোচি।
বেস্ট মিডফিল্ডার রনি কমফিট কম্পোজিট, বেস্ট মিডফিল্ডার রনি কমফিট কম্পোজিট। আর এই পুরস্কারটি প্রদান করবেন আমাদের স্পন্সর সাইপ পাওয়ারটেকের ম্যানেজিং ডাইরেক্টর জনাব রুহুল আমিন তরফদার। বেস্ট প্লেমেকার শাকিল বান্দুবাই লাইলা গ্রুপ, বেস্ট প্লেমেকার শাকিল বান্দুবাই লাইলা গ্রুপ। বেস্ট প্লেমেকার শাকিল বান্দুবাই লাইলা গ্রুপ। আর এই পুরস্কারটি আমি তুলে দেওয়ার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট এস এম মান্নান কোচিকে অনুরোধ করছি। বেস্ট টপ স্কোরার ইমরান ক্যাপ্টেন বান্দু ডিজাইন। আর এই পুরস্কারটি তুলে দিবেন ইয়ামিন শরীফ চৌধুরী, অপারেশনস ট্রান্সকম ইলেকট্রনিক্স। উইশ ইউ অল দ্য বেস্ট ইমরান। ইমরান গত দুইবারের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন। বেস্ট স্কোরার ইমরান। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মৃদুল বান্দুবাই লাইলা গ্রুপ। আর এই পুরস্কারটি তুলে দিচ্ছে আশরাফ আলী খান মঞ্জু, বিবিএস কেবলস। মঞ্জু সাহেব আছেন? হ্যাঁ, আচ্ছা আমাদের বাহুভাই এই না দিলে প্রশ্ন আসবে, ডাইরেক্টর আরো আছে, আমার হিসেব আছে। মঞ্জু ভাই বিবিএস কেবলস। এখন রানার আপ মেডেল। আর এই মেডেল তুলে দিবেন বিজেএমের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল সালাম মুর্শেদি। রানার আপ টিম বান্দু ডিজাইন লিমিটেড বাই লাইলা গ্রুপ। তাড়াতাড়ি যৌথভাবে আমাদের প্রেসিডেন্ট সাহেব সহ তাড়াতাড়ি হবে। রানার আপ মেডেল বান্দু ডিজাইন লিমিটেড। আমি সাথে সাথে রানার আপ ট্রফি নেওয়ার জন্য বান্দু ডিজাইন লিমিটেডের ক্যাপ্টেন ইমরানুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি। আর এই পুরস্কারটি প্রদান করবে রানার আপ ট্রফি বিজেএমের সাবেক সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেটা স্থগিত নির্বাচনে মেয়র প্রার্থী জনাব আতিকুল ইসলাম। ইমরান। রানার্স আপ টিম বান্দু ডিজাইন লিমিটেড চমৎকার নান্দনিক ফুটবলে খেলে থাকে এই টিম। 2016-2017 সালে এই বান্দু ডিজাইন লিমিটেড বিজিএমই কাপের চ্যাম্পিয়ন টিম। আজকে 2018 বিজিএমই কাপে রানার্স আপ হিসেবে ট্রফি গ্রহণ করছে বান্দু ডিজাইন লিমিটেডের ক্যাপ্টেন ইমরানুর রহমান। অভিনন্দন। আমরা পৌঁছে গেছি সেই মহেন্দ্রক্ষণে। বিজিএমই কাপ 2018-এর চ্যাম্পিয়ন দল কমফিট কম্পোজিটকে ট্রফি প্রদান করবে বিজিএমই সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, এবং পাশাপাশি যে প্রাইজ মানিটা আছে সেটাও প্রদান করার জন্য আমাদের সাবেক দুই সভাপতি জনাব আতিকুল ইসলাম এবং সালাম মুর্শেদি। আপনাদেরকে অনুরোধ করছি 1 লক্ষ টাকা প্রাইজ মানি চ্যাম্পিয়ন টিমকে প্রদান করার জন্য। আমি কমফিট কম্পোজিটের খেলোয়াড়দের ক্যাপ্টেন সহ অতি দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং সাথে সাথে আমাদের সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমানের কাছ থেকে বিজিএমই কাপ 2018-এর ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা আগে ট্রফি সময় নাই। ট্রফি কই আগে ট্রফিটা।
ক্যাপ্টেন কমপ্লিট কম্পোজিটের ক্যাপ্টেনকে আমি অনুরোধ করছি, কমপ্লিট কম্পোজিটের ক্যাপ্টেন বিজিএমই কাপ 2018 এর চ্যাম্পিয়ন্স দল কমপ্লিট কম্পোজিটের ক্যাপ্টেন ট্রফি গ্রহণ করছেন। আমাদের আপনাদেরকে অনুরোধ করছি একটু বসেন। আমাদের বিজিএমই কাপ 2018 চ্যাম্পিয়ন ট্রফি কমপ্লিট কম্পোজিট গ্রহণ করছে বিজিএমইর সম্মানিত সভাপতি এবং সাবেক দুজন সভাপতির হাত দিয়ে বিজিএমই কাপ 2018 চ্যাম্পিয়ন কমপ্লিট কম্পোজিট লিমিটেড। দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়ে বান্ধু ডিজাইন এবং কমপ্লিট কম্পোজিটের খেলা দিয়ে আপনারা উপভোগ করেছেন। দর্শকবৃন্দ, আর একটা অকেশন বাকি আছে। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি বিজিএমএর সভাপতিকে অনুরোধ করছি। আমি অভিনন্দন জানাই এই কমপ্লিট কম্পোজিট যারা গত দুইবার পর রানার্স আপ হয়েছিল, এবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, সাথে সাথে মঞ্জু ভাইকে অভিনন্দন জানাই, এই কমপ্লিট কম্পোজিটের যিনি কর্ণধার। কমপ্লিট কম্পোজিটের সব প্লেয়ারকে অভিনন্দন জানাই, সাথে সাথে যারা আমি তাদেরকেও অভিনন্দন।